এই চারটি কাজ যেই নারী করবে, 1 নামাজ, 2 রোজা, 3 স্বামীর খেদমত, 4 পর্দা, লজ্জাস্থানের হেফাজত। রাসূল বলছেন জান্নাতের সব দরজা খোলা, হাসতে হাসতে নারীরা জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যেই মারা, যেই বোনরা, যেই নারীরা 4টা কাজ করবে, খুব সহজে হাসতে হাসতে জান্নাতের সব দরজা খোলা, ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তার ভিতরে 1 5 ওয়াক্ত নামাজ, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীর খেদমত। এই জায়গায় ভেজালটা বেশি বাজে, ঠিক নিও। আমি আর বেশি গভীরে যেতে চাই না। 4 নাম্বার হলো পর্দায় থাকা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। এই কেসির দায়িত্ব যারা নিছে, আলেম নামদারি জালেম, এরা নিশ্চয়ই আলেম তো দূরের কথা, নাপিত ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা বলেন? কারণ কোরআন বলছে, সুন্নাহ বলছে, মিলাদ আছে, দোয়া আছে, নবীজি নূরতা আছে, সালাম আছে, শবে বরাত আছে, তারাবি নামাজ 20 রাকাত আছে, সব আছে। আছে জিনিসকে যারা নাই বানায়া দেয়, তারা আর যাই হোক আলেম হতে পারে না, নাপিত ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা বলেন? সত্য এবং হকের কান্ডারি আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যাদের অক্লান্ত পরিশ্রম এবং রাত দিনের হাড় ভাঙা পরিশ্রমের ফল হিসাবে আজকের এই বেহেশতের বাগান সেজেছে। আমরা সকল যুবক ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন যুবকদের সিনাকে আল্লাহর কোরআনের জন্য এবং তার হাবিবের মহাব্বত ভালোবাসার জন্য আল্লাহ কবুল করে নেন। বলেন আমিন। যুবকরা জাগলে পৃথিবী জেগে যায়, ঠিক কিনা? ঠিকটাও তো ঠিক মতো বললেন না। এই সন্ধ্যা রাতেই ঘুমাচ্ছেন? হ্যাঁ, সবাই সজাগ আছেন? কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। না, বোঝা গেল আপনারা সজাগ আছে, আমার কথা হয়তো বা বুঝতে পারেন নাই। একটু মাঠ থেকে জোশ কষ আওয়াজ নিয়ে জবাব দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আপনাদের আওয়াজে রসকস পাচ্ছি না, মনে হয় যেন প্রচন্ড শীত আপনাদেরকে জেকে বসেছে। একটু আওয়াজ দরকার আছে না নাই? আওয়াজে রসকস দরকার আছে না নাই? এক লোক হোটেলে খেতে বসছে, সেই ভদ্রলোকের লেবু খাওয়ার নেশা। লেবু চিনেন? আপনাদের আমলাবে লেবুকে কি বলে? তাহলে তো সবার চেনা আছে। লেবু দিয়ে ভাত টাত খেলে একটু স্বাদ বাড়ে না? যখন চাপ দিলে 2-4 ফোঁটা রস বের হয়, তখন ভাতের স্বাদ বেড়ে যায়, ঠিক না? তো যে লোক হোটেলে খেতে বসছে, ওনার খুব লেবু খাওয়ার অভ্যাস। তো হোটেলে ঢুকেই হোটেল বয়কে বলছে যে ভাই তুমি আর যা দাওয়ান না দাও, লেবু দিতে ভুল করো না। তো হোটেল বয় বলল মানুষ এত কিছু চায়, আপনি লেবু চাইলেন, ঠিক আছে। তো উনি খাচ্ছে, হোটেল বয় খাবার সার্ভ করছে। কিছুক্ষণ পর হোটেলের যিনি ম্যানেজার, দ্যাট মিন্স যিনি হোটেলের মালিক, উনি তো ক্যাশে বসেন, তাই না? তো উনি ক্যাশে বসে লক্ষ্য করছেন যে খায় আর যে দেয়, দুইজনের ভিতরে তুমুল ঝগড়া, শুধু ফিডাফিডিটা বাকি। মানে পারে না যে একজন আর একজনের মাইট দেয়, তার মানে কিছু একটা নিয়ে গন্ডগোল বাজছে, ঠিক না? ঠিক, কিন্তু সাবধানে কইেন, বুঝে শুনা। তো হোটেল ম্যানেজার ডাক দিয়েছে, এই বেটা আমার হোটেলে কিসের এত তর্ক? যিনি খেতে বসছে উনি বললো যে ভাই এত দূর থেকে এসছি, আপনার হোটেল বয়কে তেমন কিছু তো চাই না, একটা লেবুও না চাইছি। তো হোটেলের মালিক বলছে কি হয়েছে, লেবু দেয় নাই? কয় দিছে তো। দিলে সমস্যা কি? কয় যে না দিছে তো, কিন্তু এত চাপা চাপলাম, রস তো নাই, কষও নাই। কি বলে, লেবু চাপলে বের হয় রস,
রস না থাকলে বের হয়। ওনার অভিযোগ রসও নাই, কষও নাই। তো এই জন্য মেজাজ খারাপ, দমকাইতেছি, মারতে এখনো দেই না। তো হোটেলের মালিক বলল, এটা কোনো কথা? যেটা লেবুর জন্য আমার হোটেলে যুদ্ধ লেগে গেছে। দিছে দমক, এই বাট আমার হোটেলের তো 12টা বাজবে, ঝগড়া লাগলে কাস্টমার আয় না যায়, কথা কয় না তো, আসবে না যাবে। মালিক যেই ধমক দিছে, হোটেল বয় বলে যে ম্যানেজার সাহেব ধমকাই এত লাভ নাই, ধমকাবো না, তুই লেবু দেস নাই, কি লেবু দিছস, রস কষ নাই, কয় থাকবো কেমনে, এর আগে তো আরো 3 জন এর সাইফা গেছে। তো বলেন 3 জন চাপলে রস থাকবে? তাও কথা বলে না, থাকবে? তা আমার আগে বক্তারা যেই চাপা আপনাদেরকে চাপছে, রস তো সব বাইর করে ধুয়ে গেছে, এই জন্য তো কোনো আওয়াজ পাচ্ছি না। লেবুর রস যাই যাক, আল্লাহর কোরআনের রস আছে না নাই? তার প্রমাণ দিতে হবে আওয়াজ দিয়ে, ঠিক কিনা বলে? আওয়াজ আছে? দেখি তো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এর চেয়ে বেশি আওয়াজ আর নাই। ভয় পাচ্ছেন? পুলিশ গুলি করব, আরে মিয়া ভয় তো গেছি গা, এক কাপড়ে বিদায় নিছে, ঠিক কিনা? এখন আর ভয় আছে? এখন আর 144 নাই, এখন আর জালেমের জুলুম নাই, এখন কোরআনের আওয়াজ সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, ঠিক কিনা বলে? সেই প্রমাণটা তো আমাদেরকে দিতে হবে, এই জন্য আওয়াজ দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য, কোরআনের জন্য এই আওয়াজটুকু কবুল করেন, বলেন আমিন। আমরা মিছিল দিয়েছি রাজনৈতিক সভা সেমিনারে, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কথা কন না? এই মিছিল দেন নাই? আমি তো ছোটবেলায় দিছি, বুঝি আর না বুঝি দিছি তো। নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বড় এ দেই, নেতা তো গমছ। তো এখন চিন্তা করি, যেই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা যদি গমসর হয়, তাহলে এটার চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা তো মিথ্যা, ঠিক কিনা বলে? এ কথাটুকু এজন্য বললাম যে নেতাদের পিছনে জীবন গেল, যৌবন গেল, মিছিলের সময় পার করলাম, ওই নেতারা সুযোগ পাইলে রাস্তায় রডের বদলে বাঁশ দেয়, ঠিক কিনা বলেন? শক্তি আর ক্ষমতার বাহাদুরির কারণে সাধারণ মানুষের উপরে জুলুম আর নির্যাতন করে। এদের পিছনে জীবন গেল, যৌবন গেল, আওয়াজও গেল। বলেন তো, জীবন যৌবন আর আওয়াজ যদি মিথ্যার পিছনে যায়, সেজন্য আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? আর আমাদের জবানের আওয়াজ যদি মিথ্যা হয়, সেজন্য গুনাহ আছে না নাই? আর তার বিপরীতে কোরআনের মজলিসে বসে আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে স্লোগান দিলে জবানের গুনাহ মাফ হয়, আল্লাহর পক্ষ থেকে গোলামটার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে কোরআনের মজলিসে বসে কিছু আওয়াজ দিয়ে জবানের গুনাহ মাফ করতে চাই, রাজি আছি না নাই? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমরা আওয়াজ দিব বক্তার খুশির জন্য। কার খুশি? আল্লাহ বলছেন ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনের আওয়াজ সবচেয়ে বড় হবে। চিল্লায়ে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ কোরআন কারিমে বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর যদি দিতে হয়, আওয়াজ যদি বড় করতে হয়, রবের নামের তাকবীরটা উচ্চ কণ্ঠে দাও। এজন্য আমরা তাকবীর দিব একজনের নামে। চিল্লায়ে বলেন তিনি কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, জোরে বলেন আমিন। প্রিয় আমলাবাসী, প্রধান বক্তা হইলে সবচেয়ে বড় ঝামেলা কি জানেন? মাগরিব থেকে ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত, হুজুরে মোনাজাতটা দিলেই বাসে, খালি ঘড়ির দিকে চাইবো কয়টা বাজলো। 12টা বাজেনি, কারণ 12টার উপরে তো একটা ভয় আছে। মানুষ কথায় কথায় বলে 12টা বাজাই দিমু, বলে না? এই 12টা বাজানোর একটা ভয় সবারই থাকে, আর প্রধান বক্তার উপরে চাপ আরো বেশি। এই মানুষগুলি শেষ পর্যন্ত ধরে রাখতে হবে, সবারই নিয়ে মোনাজাত করতে হবে। সকালবেলা রাস্তায় হাঁটবে আর মানুষ বলবে না ভালো ওয়াজ হইছে, কিন্তু সকালবেলা যদি বদনাম হয়
তাহলে মাহফিল কমিটির অবস্থাও খারাপ, বক্তার অবস্থাও খারাপ। বক্তাকে তো আর পাবেন না, কমিটির দুইটা গাছের লগে বা কি বক্তা আনছো, ঠিক কিনা বলে? এই জন্য চাপ কিন্তু বক্তার উপরে বেশি। এই জন্য আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, 12টা বাজায় দিব, যদি বাজে সর্বোচ্চ 12টা, এর বেশি না। ভয় পাচ্ছেন না তো? আছেন তো ইনশাল্লাহ? কারা কারা আছেন দুই হাত দেখি। কার কার হাত উঠে নাই? উঠছে তো সব। ফেরেশতারা ছবি তুলতেছে, বড় করে উঠা, নারায়ে তাকবীর, লারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। থাকেন, আমার মহব্বতে না হইলেও তাবারকের মহব্বত তো আছে, ওইটা আছে শেষে আপনাদের জন্য। তবে তাবারকটা মোটা সোটা না হইলেও একটু চিকন সিস্টেমের আর কি। ধরেন যে জিলাপি টেলাপি কায়দা হোক, তাবারক তো, ঠিক কিনা বলে? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। তাহলে আমরা আসি, কথা কই না তো? আওয়াজ দিতে হবে। আমি ওয়াজ শুরু করবো, চোখ খুলে দেখবো যে একজনও নাই। এইরকম আসি না আসলেই আসি? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এই জন্য আজকের মাহফিল শেষ হওয়া পর্যন্ত আসা যাইব, যাওয়া যাইব, কোনো ছুটি নাই। 1 নাম্বারও নাই, 2 নাম্বারও নাই, 3 নাম্বারের ছুটিও নাই। বলবেন যে হুজুর 1 নাম্বার তো বুঝলাম টয়লেট, 2 নাম্বার এস্তেঞ্জা, 3 নাম্বারটা? 3 নাম্বারটা হলো টানাটানি। টানাটানি বুঝেন না? যে ঘন্টা 2 ওয়াজ তো শুনলাম, চল একটা টান দিয়ে আহি ভাই। এই ছুটিও নাই আজকে। যদিও আপনারা আমলাবের মানুষ, খুবই ভালো, টানাটানিতে নাই। যদি থাকেন আল্লাহর রাস্তায় ছেড়ে দিবেন। সহজ বাংলায় বলি, টানাটানি মানে বিড়ি খাওয়া। কথা বুঝছেন তো? বিড়ি খাওয়া, এটাকে টানাটানি বলে। যদি এই বদভ্যাস থাকে ছেড়ে দিবেন, কারণ বিড়ির মধ্যে জাহান্নামের 3টা নিদর্শন আছে। ইমানদারের সাথে জাহান্নামের কোনো সম্পর্ক হতে পারে? কি বলেন, পারে? বিড়িতে আগুন আছে না নাই? জাহান্নামে আগুন আছে? কথা বলে না তো? তাহলে বুঝা গেল বিড়িতে জাহান্নাম, আগুন আছে, জাহান্নামেও কি আছে? তারপরে জাহান্নামে দুর্গন্ধ আছে না নাই? বিড়িতে দুর্গন্ধ নাই? আছে? কম না বেশি? পাশে দাঁড়ানো যায়? যারা বেশি চালাক তারা 2-3টা টান মাইরা চকলেট মেরা দেয়। আর ঘরের মা বোনরা তো অনেক সময় এগুলো পছন্দ করে, তো তার কাছে একেবারে পুত পবিত্র সাজবার জন্য চকলেট টকলেট খাইয়া যায়। কিন্তু তুমি যতই চকলেট খাও, যার সঙ্গে ঘর করো ও বুঝে যায়, ঠিক কিনা বলে? মা বোনদেরকে বলবো, স্বামীকে এই বদভ্যাস থেকে ফিরাবেন। তাহলে বুঝা গেল বিড়ির ভিতরে দুর্গন্ধ, জাহান্নামে দুর্গন্ধ আছে না নাই? পুচের দুর্গন্ধ, ঘামের দুর্গন্ধ। কিয়ামতের ময়দানে ঘামের সাগর হবে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আলহামদুলিল্লাহ বলে। আর না যায় আলহামদুলিল্লাহ বলে। যাইবই তো, দাদার দেশের বিদ্যুৎ যাইব না, কত আর থাকবো? আপনি দিবেন ইলিশ, তারা দিবে বাঁশ, ঠিক নেই? আপনি দিবেন ইলিশ, তারা দিবে বাঁশ। আমাদেরকে পানি দিয়ে মারে, ফারাক্কার বাদ কাইটে দিয়ে মারে, তারপরে অপসংস্কৃতি দিয়ে বাঁধে। বাংলাদেশের একটা টিভি চ্যানেলও চলতো না যদি দাদার দেশের চ্যানেলগুলো না থাকতো, ঠিক কিনা বলে? আমার যুবক ভাইরা বলছে যে হুজুর সব লাইন আজকে বন্ধ, ওয়াইফাইও চলবে না, টিভিতে লাইনও, ডিশ লাইনও চলবে না। কারণ ওইটা ছাড়লেই দাদার দেশের নাচানাচি আছে না না? আর মা বোনরা এত আল্লাহওয়ালা, ওইটা না ছাড়লে মোটে শান্তি হয় না, ঠিক কিনা বলে? আমি খবর পেয়েছি মা বোনরা আজকে বেশি এসছেন। মা বোনদেরকে বলে যাই, রসুল বলেছেন জাহান্নামের সবচেয়ে বেশি যাদেরকে জ্বলতে দেখেছেন তারা নারী। খবরদার। আবার খুব সহজে যারা জান্নাতে যাবে তারাও নারী। সুবহানাল্লাহ বলবেন না? ও আপনাদের আমলামে বোধহয় সুবহানাল্লাহ নাই, আছে? তাহলে একবার বলেন তো সুবহানাল্লাহ। এই যে সওয়াব হইছে, এটা আমারে দিবেন, দিলেও তো নেওয়ার সুযোগ নাই, আপনারটা আপনার কাছেই আছে। তাহলে আরেকবার বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ সওয়াব হয়েছে, আসমান জমিনের ফাঁকা জায়গা সওয়াবে ভরে গেছে, বলেন না সুবহানাল্লাহ। নারীরা সবচেয়ে বেশি জাহান্নামের আগুনে জ্বলছে, নবীজি দেখেছেন।
আবার নারীরা সবচেয়ে বেশি সহজে জান্নাতে যাবে তাও নবীজি বলেছেন। সুবহানাল্লাহ বলে। নবীজি বলেছেন যেই মারা, যেই বোনরা, যেই নারীরা 4টা কাজ করবে খুব সহজে হাসতে হাসতে জান্নাতের সব দরজা খোলা ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তার ভিতরে 1 5 ওয়াক্ত নামাজ, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীর খেদমত। এই জায়গায় ভেজালটা বেশি বাজে, ঠিক নেই? আমি আর বেশি গভীরে যেতে চাই না। 4 নাম্বার হলো পর্দায় থাকা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। এই 4টি কাজ যেই নারী করবে, 1 নামাজ, 2 রোজা, 3 স্বামীর খেদমত, 4 পর্দা, লজ্জাস্থানের হেফাজত। রাসূল বলছেন জান্নাতের সব দরজা খোলা, হাসতে হাসতে নারীরা জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। পুরুষের জন্য নামাজের একটু কঠিন বিষয় আছে। আজান হয়ে গেলে জামাতে গিয়ে নামাজটা আদায় করতে হয়। মা বোনদের জন্য জামাত নাই। দুপুরে জোহরের রক্ত হয়েছে 12টায়, চাইলে 12টায় পড়তে পারে, 1টায় পড়তে পারে, 2টায় পড়তে পারে, 3টায় পড়তে পারে। আসরের আগ পর্যন্ত সুযোগ আছে না নাই? কিন্তু পুরুষের জন্য মসজিদ যদি পাশে থাকে 40 ঘর, তাহলে জামাতে গিয়ে নামাজ পড়তে হবে, না হলে নবীজির দরবারে, আল্লাহর দরবারে আসামি হওয়ার চান্স আছে না নাই? জামাতের ব্যাপারে রাসূল এত কঠোর বক্তব্য দিয়েছেন যে আমি নবীজির মন চাই মদিনার মসজিদে জামাত চলবে, আর আমি মদিনার ঘরে ঢুকে আগুন লাগাইয়ে দিব কে জামাতে যায় নাই তার ঘরে। তাহলে বুঝা গেল মসজিদে জামাত চলা অবস্থায় দোকান বন্ধ থাকবে না খোলা? কথা কয় না তো? এই বাজারেটা খোলা থাকলে সমস্যা নাই নাকি? তো এই বাজারে খোলা থাকে না তো নামাজের সময়? আসতে বলে কেন? থাকে না? দোকানদার মনে করে যে পাশের দোকানদার তো নামাজে গেছে, পাশের ডাকে যে তুই যা, এই ফাঁকে আমি একটু ব্যবসা করি। আছে না? আর কেমন জানি নামাজটা শুরু হইলি কাস্টমার বাইরে যায়। এটা কাস্টমারের সূরাতে ইবলিস, ঠিক কিনা বল? কারণ নামাজে যেই বান্দা যায় তার ব্যবসায় যিনি বরকত দিবেন তিনি কে? সুতরাং আল্লাহকে সন্তুষ্ট না করে সারাদিন দোকান খুলে রাখলেও বরকত হবে তা আশা করা যায়? কি বলেন যায়? নবীজি বলেছেন আমার মন চায় মসজিদে জামাত চলবে আর উনি দোকানদারি করবে, আমি আগুন লাগাই দেব। কিন্তু আগুন কেন লাগাই নাই? ওই ঘরে মহিলা আছে, বাচ্চা আছে, এই জন্য আগুনটা দেই নাই। জামাতের এত গুরুত্ব। এই জামাতটা পুরুষের জন্য না নারীর জন্য? পুরুষের জন্য। তাহলে মা বোনদের জন্য সালাত সহ যখন মন চায় তখন পড়তে পারে, কিন্তু পুরুষের নির্দিষ্ট টাইমে মসজিদে হাজির হতে হয়, ঠিক কিনা বলে? সম্মানিত শুধু মা বোনদের এই কথাটা শুরুতে আমি এজন্য বললাম, কষ্ট করে এসেছেন, ঘরটা মেনটেন করছেন, স্বামী সারাদিন পরিশ্রম করে, তার ঘরটা আপনি দেখে শুনে রাখবেন। এতটুকু কাজ স্বামীর খেদমত করবেন। বাহির থেকে এসে পানির গ্লাসটা আগায় দিবেন, গরমের দিনে আসছে ঘামটা মুছে দিবেন। স্বামী যদি আপনার এই ছোট কাজে খুশি হয়ে যায়, আল্লাহ পাক জান্নাতের সব দরজা খুলে রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পুরুষেরও নারীর প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দরকার আছে না নাই? নাকি লবণে বেশি হয়েছে দে ফিরা? আছে না নাই? কথায় কথায় ফিরা এরকম পুরুষ আছে না নাই? আছে। নফসুল বলছে যে না, এদের বাঁকা হাড্ডি থেকে বানানো হয়েছে, তো বেশি চাপাচাপি দিও না। বেশি চাপ দিলে ভাঙা যাইব, আর বেশি ঢিলা দিলে মাথায় উঠে বইব। তখন বাজারের ব্যাগ তোমার লওয়া লাগবে। আর হ্যাঁ, সামনে সামনে আছে না না? গ্রামে কম থাকলেও আমাদের ঢাকা শহরে আসছে ম্যাডামই সব করে, স্যার কিছু না, স্যার যেরকম বলে ওইরকম মানে। আছে না নাই? না, প্রত্যেক নারী তার স্বামীর খেদমত করবে। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা দেওয়ার পারমিশন আল্লাহ আমি নবীকে দিতেন, তাহলে আমি নবী বলতাম স্ত্রীরা যেন স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ। কিন্তু সেজদার পারমিশন নাই। এর দ্বারা অর্থ হলো প্রত্যেক স্ত্রী তার স্বামীর খেদমত করবে। বরং স্বামী যদি স্ত্রীর ব্যাপারে ভালো কমেন্টস করে, ওই স্ত্রী জান্নাতি। সুবহানাল্লাহ বলে। আবার স্ত্রী যদি স্বামীর ব্যাপারে কমেন্টস করে যে আমার স্বামী সৎ চরিত্রবান, নামাজি, পরেজগার, দিনদার, স্ত্রীর এই কমেন্টসে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য উভয়ের সাথে উভয়ের একটা ভালো সম্পর্ক থাকতে হবে।
আর গালিগালাজ বন্ধ করতে হবে। মনে রাখবেন, সন্তানের জন্য হলো পিতার মাতা সবচেয়ে বড় শিক্ষক। তুই দৈরা মায়ের এগুলো সন্তানের সামনে করলে ওই সন্তান কোনোদিন মুআদ্দাব ভদ্র সন্তান হবে না। পারলে মাঝে মধ্যে স্ত্রীকে আপনি বলবেন, সন্তান শিখবে। এটা আদব দরকার আছে না নাই? তা আমরা মা বোনদের জন্য দোয়া করলাম। কয়টা কাজ মা বোনদের? জোরে বলেন। 1, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, আর পর্দার সাথে চলা, ইজ্জত আবরু রক্ষা করে চলা। রাসূল বলছেন জান্নাতের সব দরজা খোলা, যেই দরজা দিয়ে মন চায় হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা এজন্য বললাম, অনেক মা বোন এখানে এসেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন আবেদা সালেহা রাবেয়া বসরির গুণ আল্লাহ মা বোনদেরকে দান করেন। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কি বলেন, মা বোনদের দোয়া দরকার নাই? এজন্য দোয়া করে নিলাম। তাহলে আমরা সকলেই এ কথার উপরে ওয়াদাবদ্ধ হলাম, কিছুক্ষণ পরে আখেরি মোনাজাত হবে। খাঁটি তওবা করে ইস্তেগফার করে জীবনের গুনাহ মাফ করে জেলাফি নিয়ে ঘরে যাব। আল্লাহ গুনাহ মাফ করে জান্নাতি বানাবেন। আল্লাহ সেই পর্যন্ত কবুল করুন। সকলেই বলেন আমিন। আর জোরে বলুন আমিন। সুতরাং আমি যদি 12টা বাজাই দেই, সমস্যা নাই তো? যদি যাওয়ার প্রয়োজন হয় আমার কাছ থেকে ছুটি নিবেন। আজকের দিনে আমি মেহমান, আপনারা বাড়িওয়ালা, ঠিক আছে না? তো মেহমান ঘরে বসে আছে, বাড়িওয়ালা যদি খুঁজে পাওয়া না যায় তাহলে এটা মেহমানদারি হইব? তা আমি থাকবো আর আপনারা যাইবেন, এটা কেমন মেহমানদারি? আশা করি গেলে আমার কাছ থেকে ছুটি নিয়ে যাবেন। আর তার চেয়েও বড় কথা, আজকের এই মুহূর্তের জন্য এই প্যান্ডেলটুকুই বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? এইটার বাইরে বেহেশত আজকে আর নাই। তো এই জায়গা থেকে যাবেন কোথায়? আর কোন যাওয়ার জায়গা আছে? তবে কিছু চালাক আছে তো, কই যে মাইকের আওয়াজ তো দোকানে বসেই শোনা যায়, যাওয়ার দরকার। চালাক আছে না নাই? চালাকদেরকে বলতে চাই যে মাইকের আওয়াজ যতই দোকানে বসে শোনা যাক, ওইটা দোকান। আর এখানে বসে যারা শুনছে, এটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তুমি শুনছো ওখানে বসে, কিন্তু জায়গাটা তো খারাপ। কতক্ষণ না? আর আমরা যারা কষ্ট করি এখানে বসে শুনছি, যুবকরা সার্থক, প্রত্যেকটা মানুষ জান্নাতের বাগানে ফেরেশতাদের নূরের পাখার উপরে বসে শুনছে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত তুলনা করলে সমান হবে। তাহলে আমাদের মর্যাদা বাড়ছে না কমছে? আমরা যদি আধা ঘন্টাও কথা শুনি, দুটা শর্ত মানবো। কয়টা? 1, প্রত্যেকটা কথা দিল অন্তরের কান দিয়ে শুনবো, অর্থাৎ আজকে শুনবো, মৃত্যুর আগে আর ভুলবো না। ঠিক আছে তো? মানে এমন ভাবে শুনবেন, সকালবেলা জিজ্ঞেস করলে যেন বলতে পারেন যে শুনছি তো, মনে তো নাই। এটা না, আজকে শুনবেন, মৃত্যুর আগে ভুলবেন না। আমল করতে পারেন আর না পারেন, সব কথার আমল তো করাও যাবে। তাহলে 1 নাম্বার শর্ত, শুনতে হবে দিলের কান দিয়ে। 2 নাম্বার, ওঠা যাবে না, আওয়াজ করা যাবে না। আল্লাহ বলছেন এই 2টা শর্ত যে পূরণ করবে, আকাশ থেকে তাদের উপরে বৃষ্টির মতো রহমত নাযিল হতে থাকবে। রব্বুল আলামিন সে কথা কোরআন কারীমে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু فاستمعوا له وانصتوا لعلكم ترحمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ যখন তোমাদের সামনে আলোচক কোরআন কারীম থেকে তেলাওয়াত করবে, সেই তেলাওয়াতকৃত আয়াতে কারিমা সামনে নিয়ে অথেন্টিক তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করবে। রব্বুল আলামিন বলেন, সেই কোরআনকে হৃদয়ে ধারণ করবার জন্য 2টি শর্ত তোমরা মেনটেন করবে। 1, ফাসতামিউ লা, সেই কোরআনের প্রত্যেকটি কথা অন্তরের কান দিয়ে তোমরা গেঁথে নিবে। 2 নাম্বার হলো ওয়া আনসিতু লা কালামা ওয়ালা সালামা বাইনাহুমা, সেই আলোচনার মাঝে কথা বলবে না, আওয়াজ করবে না, উদ্বস করবে না, জান্নাতের বাগানটা ছেড়ে যাবে না।
রব্বুল আলামিন বলেন, এই দুই শর্ত মেনটেন করে জান্নাত বেহেশতের বাগানে যারা বসে থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আরশে আজিম থেকে তাদের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকব। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি এই দুইটা শর্ত মানি, আকাশ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল করবেন কে? আর জোরে বলবেন কে? আমরা ভূমিকাতে ছোট্ট একটু কথা বলে মূল আলোচনায় প্রবেশ করব। সম্মানিত শুধু দুনিয়াতে মানুষ ব্যবসা করে, বাণিজ্য করে, টার্গেট হলো লাভ, ঠিক না? ঠিক না? লাভ ছাড়া কেউ কিছু করে? তবে দুনিয়ার লাভের ব্যাপারে কেউ নিশ্চয়তা দিতে পারে? ধরেন এই দোকানের একটা বাজার, এই বাজারের ভিতরে দোকান আছে না নাই? কারো পুঁজি 2 লাখ, কারো 5 লাখ, কারো 10 লাখ, 20 লাখ, ঠিক না? এই পুঁজি খাটানোর পরেও লাভ হবে কোনো গ্যারান্টি আছে? লাভ হতেও পারে, নাও হতে পারে। দুনিয়ার ব্যবসার জন্য, লাভের জন্য দুইটা জিনিস লাগে। এক লাগে হলো পুঁজি, 2 নাম্বার লাগে হলো সময়। দোকানে 10 লাখ টাকার মাল উঠাইয়া সারা মাস তালা মাইরা রাখলে লাভ হইব? কথা বলে না। কি করতে হবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান খুলে বসে থাকতে হবে। একদিকে পুঁজি টাকা দিয়ে মাল কিনছেন, উঠাইছেন, আর একদিকে আপনার ওটার পিছনে সময় দিতে হবে। কতক্ষণ না? এরপরে মাস শেষে হিসাবে টান দিবেন। লাভ হতেও পারে, নাও হতে পারে। বহু মানুষের ব্যবসায় লাল বাতি জ্বলছে। কতক্ষণ না? 5ই আগস্টের পরে বহু মানুষের ব্যবসায় লাল বাতি জ্বলছে। তালামাইরা এমন পলানি দিছে, কবে আসবে তার কোনো খবর নেই। ঠিক কিনা বলে? তাহলে দুনিয়ায় পুঁজি গেল, সময় গেল, এরপরে লাভ হতেও পারে, নাও। কিন্তু আমরা যে এখানে বসলাম, আমাদের লাভ কি? আগে বলেন আল্লাহু আকবার। এইখানে বসে আপনি যে ব্যবসাটুকু করবেন, তাতে 1 টাকার পুঁজিও দরকার নাই। লাগবে শুধু একটু সময়। আল্লাহ রাসূল বলছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা এত বড় লাভ দিবেন তা কল্পনা করতে পারবেন না। যদি 80 বছরের গুনাহ থাকে, 1 ঘন্টার ওয়াজ শুনে তওবা করে ঘরে ফিরে যাওয়ার আগে 80 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। হাদিস এসেছে সহিহ বুখারীতে 6408 নং হাদিস। ও আমলাবের ভাইয়েরা, প্রথম বার্ষিক মাহফিলে কেউ দোকান বন্ধ করে দুনিয়ার ব্যবসায় লস করে এই বাগানে ঢুকেছেন। কেউ রাজনীতি ছেড়ে কিছু সময়ের জন্য জান্নাতের বাগানে আপনি ঢুকেছেন। কেউ হাতের কাজ পিছনে ফেলে দিয়ে এখানে এসেছেন। মনে প্রশ্ন হতে পারে, লাভটা কি? লাভটা কি? লাভটা কি? সেই লাভের কথা আজ থেকে 1500 বছর পূর্বে আমার নূর নবী তার নূরের জবানে বলেছেন। দুনিয়াতে যখন কোরআন কারীমের মজলিস কায়েম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত রহমতের ফেরেশতারা মুহূর্তকাল দেরি না করে গোটা প্যান্ডেলটাকে চারদিক থেকে তারা বেষ্টন করে বেষ্টনী আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দেয়। চারদিকে একটা বেষ্টনী হয়েছে, একজন ফেরেশতার কাঁধে আরেকজন, একজন ফেরেশতার কাঁধে আরেকজন। এই সীমানাটা, কাতারটা আল্লাহর আরশ পর্যন্ত যায়। আমি কিন্তু গল্প করা বক্তা না, আমি যা বলবো তার পিছনে অথেন্টিক দলিল থাকবে। আমি এই হাদিসটি শুনেছি সহিহ বুখারী থেকে। ফেরেশতারা চারদিক থেকে কাতার দিয়ে মাহফিলকে বেষ্টন করে সীমানাটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কেন্দ্র করে ফেরেশতাদেরকে 3টা প্রশ্ন করেন। কয়টা? সবাই বলে। আল্লাহ পাক প্রথম ডাক দিয়া বলে, মালায়েকা, ফেরেশতারা রে, মাযা ইয়াকুলু আবদি, যেই মানুষগুলোকে বেষ্টন করে সীমানা আমি আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে আসছো, ওই জায়গায় কতগুলো আমার মহাব্বতের বান্দা বসে আছে। রাত 10টা 11টা বেজে গেছে। ওপার থেকে কুয়াশা ফোঁটা ফোঁটা পড়ছে। পেশাবের ব্যাগ, টয়লেটের ব্যাগ থাকা সত্ত্বেও জান্নাতের বাগান টুকরোটা ছাড়লো না।
এই যে আমার মহাব্বতের বান্দাগুলি বসে আছে, তারা বসে বসে মাজা ইয়াকুলু আব্দি, কি বলে। ফেরেশতারা বলে, আল্লাহ এই মজলিসের মধ্যে বসে বসে যারা তোমার কোরআন কারীমের আলোচনা শুনে, তারা এই কোরআনটা শুনে ইউহাম্মিদুনাক ওয়া ইউমাজ্জিদুনাক ওয়া ইউসাব্বিহুনাক ওয়া ইউকাব্বিরুনাক, তারা এই কোরআন শুনে তোমার তাসবিহ পাঠ করে, তোমার নামের প্রশংসা করে, তোমার গুণকীর্তন বর্ণনা করে, মাঝে মধ্যে তোমার নামে তাকবীরটা দেয়। আমার আল্লাহ প্রশ্ন করে, ফেরেশতারা রে, আমি আল্লাহ তোমাদের কাছে জানতে চাই আমার বান্দাগুলি কি আমি আল্লাহকে দেখেছে নাকি? ফেরেশতারা বলে, মালিক আল্লাহ, এই ময়দানে বসে যেই বান্দাগুলি তোমার নামে তাকবীর দেয়, তোমার প্রশংসা আদায় করে, তোমাকে আল্লাহ বলে ডাক দেয়, এক সেকেন্ডের জন্য তারা তোমাকে দেখে নাই। যদি দেখতো, যেদিন থেকে বুঝ হয়েছে মৃত্যু পর্যন্ত এক সেকেন্ডের জন্য তোমাকে ভুলে যাইতো না। বলেন না সুবহানাল্লাহ। 24 ঘন্টাই তোমাকে আল্লাহ বলে ডাক। এবার আমার আল্লাহ বলল, ফেরেশতারা রে, সেই বান্দাগুলি কোরআন শুনে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমার নামের তাসবিহ পাঠ করে, তারা আমি আল্লাহর কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তারা তোমার কাছে একটা জিনিস চায়, তা হলো তোমার জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? আমাদের কথাগুলি ফেরেশতারা বলছে, ওয়াহুম ইয়াসআলুনাল জান্নাহ, তারা তোমার কাছে জান্নাতটা চায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, আমার বান্দারা আমি আল্লাহর জান্নাত কি দেখেছে নাকি? না না গো মালিক, তারা তোমার জান্নাতটা দেখে নাই, কোরআনে জান্নাতের কথা শুনেছে। এক সেকেন্ডের জন্য জান্নাত যদি তারা দেখতো, তাহলে এই দুনিয়ার জমিনে এক সেকেন্ডের জন্য আর কোনো পাপের কাজে জড়াইতো না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মতো মহা নিয়ামতপূর্ণ সেই ঘরটা যদি দেখতো, তাহলে এক সেকেন্ডের জন্য পাপে জড়াতো না, জান্নাতে ঢোকার জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। এবার আমার আল্লাহ প্রশ্ন করছেন, ওয়া বিমা ইয়াতাআওয়াজুন, তারা আমার কাছে জান্নাত চায়, কি থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তারা তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। সুবহানাল্লাহ বলে। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। কেউ যায় না তো? হ্যাঁ না, যাইতেছে না, আইতেছে। একটা ব্যাগ হইতে পারে না, আমি তো বলছি 1 নাম্বার 2 নাম্বারের ছুটি থাকতে পারে। যারা যাচ্ছে তারা আবার আসবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর প্রশ্ন 3টা। কয়টা? আমার বান্দাগুলি কি বলে, কি চায়, কি থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলছে, আল্লাহ তারা তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, তারা কি আমার জাহান্নামটা দেখছে নাকি? না না। যদি জাহান্নামটা দেখতো, আল্লাহ দুনিয়া ভুলে যেত, বাজার ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি সংসার ছেড়ে দিয়ে পাগল হয়ে জঙ্গলে চলে যেত। কারণ জাহান্নামের এমন ভয়ানক শাস্তি যদি দুনিয়ার চোখ দিয়ে একবার কেউ দেখতো, তাহলে আর দুনিয়া করতে পারতো না, ব্যবসা বাণিজ্য করতে পারতো না। জাহান্নামের ভয় পাগল হয়ে চিৎকার মেরে জঙ্গলে চলে যেত। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, যারা আমাকে না দেখে আল্লাহ বলে ডাকে,
যারা জান্নাত না দেখে জান্নাতটা পেতে চায়, জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে বাঁচবার জন্য চোখের পানি ছেড়ে কাঁদে, তওবা করে ইস্তেগফার করে। ও ফেরেশতারা, আমলাবের এই মাহফিল সাক্ষী, কোরআন প্রেমিক ইমানদাররা সাক্ষী, ফেরেশতারা তোমরাও সাক্ষী রাখো। যারা দোকান বন্ধ করে, ব্যবসা ছেড়ে দিয়ে, হাতের কাজ ছেড়ে দিয়ে, আরামের ঘুমকে হারাম করে আমলাবের এই কোরআনের মাহফিলে বসে বসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমার নামের প্রশংসা করে, আর আমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো। এই মাহফিল কোরআনের আলোচনা শেষ করে ঘরে ফিরে যাওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম, চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত করার জন্য গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আমাকে ডাকে, আমার কাছে জান্নাত চায়, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য তওবা করে ইস্তিগফার করে মোনাজাতে হাত বাড়ায়, তারা ঘরে ফিরে যাওয়ার আগে জান্নাতের ওয়াদা করলাম, জাহান্নাম থেকে মাফ করে জান্নাতের নিশ্চয়তা আমি আল্লাহ দান করলাম। সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা সর্বশেষ বলে, আল্লাহ, এই আমলাবের ময়দানে এমন কিছু মানুষ আছে, নামাজে ত্রুটি আছে, রোজায় ত্রুটি আছে, সুদ ঘুষের সাথে সম্পর্ক আছে, হাজারো পাপ আছে, এই রকম বড় বড় পাপ নিয়ে এই মাঠে বসে আছে, তারাও কি আজকে মাপ পাবে নাকি? আমার আল্লাহ বলে, জানি পাপীরা আছে, অপরাধীরা আছে, বেনামাজিরা আছে, কিন্তু এই মজলিসে কিছু খাঁটি মুমিন আছে, নামাজি আছে, পরহেজগার আছে, দানকারী আছে, আল্লাহওয়ালা আছে, আলেম ওলামা আছে। আমি আল্লাহ সেই সমস্ত পরহেজগার ভালো মানুষ, আল্লাহওয়ালা, নামাজি, দিনদার, মুহাক্কিক আলেমদের মজলিসে বসবার কারণে, ভালো মানুষের সঙ্গে মিশে যাওয়ার কারণে, ওই যে জান্নাতের বাগানে বসবার কারণে, খারাপ মানুষটাকেও ভালো মানুষের সঙ্গে বসার কারণে, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে, নামাজির সাথে বসবার কারণে সেই পাপীকেও মাফ করে আমি আল্লাহ তাকেও জান্নাতি বানায়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দয়ার কি কম আছে? মাফ করে দিলে অনেক ক্ষতি হয়ে যাবে, বরং আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, ইন্না রাহমাতি কাদ সাবাকাত গাযাবি। বান্দা, নিরাশ হয়ে গেছো? তোমার গুনাহ যদি আমার আকাশ ছুঁয়ে যায়, সেই আকাশের উপর থেকে আমার রহমত গুনার উপরে নাজিল হয়ে যায়। তোমার গুনাহ যেখানে শেষ, সেখান থেকে আমার রহমত শুরু হয়। সুবহানাল্লাহ বলে। আমার নবী বলেছেন, লাউ বালাগা যুনুবুকা আনানাস সামা। হে উম্মত, তোমার গুনাহ যদি আমি আল্লাহর আকাশ ছুঁয়ে যায়, সেই গুনার স্তূপে দাঁড়িয়ে লাস্তাগফারতানি, আমার কাছে যদি তুমি তওবা করো, খাঁটি ইস্তেগফার করো, মাহফিল শেষে একসঙ্গে আল্লাহর কাছে হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদো, লাস্তাগফারতু লাক ওয়া মা উবালি, আমি এক সেকেন্ড সময় নিব না, তার আগেই তোমার তওবা কবুল করে আকাশ সমান গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখানে বসলাম কোরআন শোনার জন্য, আমাদের লাভ আছে না নাই? আমরা খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহ খুশি, জগতের সবাই খুশি, একজন কিন্তু বেজার। এটা জোরে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন সে কে? তার একটা চেষ্টা বাকি আছে, যে তুমি যতই নিয়াত পাকাপোক্ত করো, আমি খুইসা বাইর করার চেষ্টা করব। আদমরি বাইর করে লাইছি জান্নাত থেকে, কত গন্না আদম রে জান্নাত থেকে বাইর করে লাইছে খুইসা, আমরা তো কই। শয়তানের এই চ্যালেঞ্জটা আছে না নাই? কিন্তু আমরাও পাকাপোক্ত নিয়াত করলাম, বহু বাজারে রাত কাটিয়েছি, বহু মেলায় আর খেলায় গিয়েছি, মিছিলে রাত আর রাত দুপুর করে রাত কাটিয়েছি, আর বিশ্বপাপ সারা রাত উজাগার থেকে খেলায় মেতেছি, আওয়াজে মেতেছি, ঠিক কিনা বলে? কিন্তু আজকের একটা রাত
পূর্ণ নয়। 12টা সুই সুই এই 1.5 ঘন্টার জন্য পাকা নিয়াত করলাম। আমাদের বাবাকে ওয়াসওয়াসা দিয়ে বের করতে পেরেছো, আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে ওয়াদা করলাম 1.5 ঘন্টার জন্য বের হব না। নসিহত শেষ হবে, তওবা হবে, ইস্তিগফার হবে, দরুদ ও সালাম হবে, চোখের পানি ছেড়ে হাত তুলে মোনাজাত করে জান্নাতি হয়ে ঘরে ফিরবো। মিস্টার ইবলিসের নাপাক গালে একটা চর মারবো। মুসলমান রাজি আছি না নাই? একটা আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করতে চাই। নারে তাকবীর, নারে রিসালাত। শয়তান ভাগছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আসুন কোরআন থেকে কথা শুরু করি। একবার আমরা পড়ব, কোরআন পড়লে সওয়াব আছে না নাই? পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। পড়ুন, আলিফ লাম মিম, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। সকলেই পড়ুন সাদাকাল্লাহুল আযীম। বলেন বলেন, সাদাকাল্লাহুল আযীম। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। প্রিয় সুধী, আমরা পবিত্র কোরআনের 31তম সূরা থেকে তেলাওয়াত করেছি প্রথম 3টি আয়াত। এই সূরাটিতে আয়াত আছে 34। বলেন কত? জোরে বলেন। একজন মুফাসসির আছে যার নাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি কোরআন কারীমের একটি সূরার নাম ইখলাসের সাথে বলে জবান থেকে, এই সূরাটি তাকে কিয়ামতে আল্লাহর জান্নাতে সুপারিশ করে পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো, এই সূরাটির নাম 3 বার বলবো। হতে পারে এই সূরাটি কিয়ামতে আমাদের পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। আল্লাহ, বক্তা আমার থেকে বলেছে, শ্রোতারা আমার থেকে কথা শুনেছে, আমি সূরাটি আজকে আমার আলোচক আর শ্রোতাদের পক্ষে তোমার কাছে সুপারিশ করছি। আল্লাহ, আমি সূরার উসিলায় তাদেরকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমরা যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম লোকমান। সকলে মুখ বড় করে একবার বলেন, সূরাটার নাম কি? জোরে বলেন। অক্ষর আছে কয়টা? লাম, কফ, মিম, আলিফ, নুন, 5টা। কয়টা? 5টা অক্ষরে কমপক্ষে 50 নেকি। সুবহানাল্লাহ বলবেন। এবার সবাই একটু ইখলাস মহব্বত নিয়ে, আল্লাহর কোরআন তো, কতক্ষণ না কার কোরআন, একটু মহব্বত নিয়ে। যুবকরা মুমতাজের নামটা তো খুব ভালো করে নিতে হবে, ফাইটা যায় যে। আজকে মহব্বতের সাথে কোরআনের একটি সূরার নাম আমরা নিব। বলেন তো সূরাটির নাম কি? জোরে বলেন। নবীজি বলছেন, যারা ইখলাসের সাথে কোরআনের কোন শব্দের উল্লেখ করবে, আল্লাহ 10কে 700 গুণ পর্যন্ত বাড়াই দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সূরাতুল লোকমান পবিত্র কোরআনের 31তম সূরা। এবার আমার প্রশ্নের জবাব দেন, কোরআন কারীমে টোটাল সূরা আছে কয়টা? দেখছেন পারে না অনেক। ইমাম সাহেব হুজুর অনেক কিন্তু জানে না। কিন্তু যদি বলি যে 2-3টা হিন্দি গানের লাইন কত মুখস্থ আছে না নাই? আমি এই প্রথম নসিহতটা করলাম, কোরআনের সূরাগুলি শেখার চেষ্টা করবে। শুধু সূরাই আপনাকে সুপারিশ করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। কোরআনের সূরা আছে 114। তার ভিতরে আমরা যে সূরা থেকে কথা শুনবো, এই সূরার নাম সূরাতুল লোকমান। ক্রমিক সংখ্যা অনুযায়ী এটার ক্রম সংখ্যা হলো 31। আয়াত আছে 34টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায় নবীজির উপরে। আমরা তেলাওয়াত করেছি 3টি আয়াত। কয়টি? আমাকে যদি 3 ঘন্টা সময় দেন তাহলে 3টি আয়াত কমপ্লিট করতে পারবো।
জানি ইনশাআল্লাহ আসতে কইলেও কইছেন একজন দুইজন। তো এই 3 ঘন্টা বইলা ওয়াজ করলে আমি আর দুই একজন ছাড়া কেউ যে থাকবে না এটা আমি ভালো করেছি। এই জন্য আগেই ভয়টা দূর করে দিলাম। চেষ্টা করব প্রথম আয়াতের উপরে কিছু কথা বলবার, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আর আপনাদের কাছে হাত জোর ক্ষমা চাই, সকালবেলা যেন আমার বদনাম না হয় যে কি বক্তা আনছিলা কিছুই তো বুঝি নাই। এই জন্য খেয়াল করে শুনলে কিছু কথা বুঝতে পারবেন। আমি সহজ ভাষায় বলার চেষ্টা করব। পবিত্র কোরআন কারীম আল্লাহ তাআলা পুরুষের নামে 6টা সূরা দিয়েছে। কয়টা? জোরে বলেন। এই 6 জন পুরুষের মধ্যে আর নারীর নামে দিয়েছেন 2টা। মা বোনরা রাগ করেন না, আপনাদের নামেও সূরা দিয়েছেন। শোনেন, আমি আবারও বলছি, ভালো করে খেয়াল করবেন। কোরআন কারিমে মানুষের নামে আল্লাহ সূরা দিয়েছেন 8টা। কয়টা? জোরে বলেন। তাহলে মানুষের নামে কোরআন কারিমে সূরা আছে কয়টা? 8টা। এই মানুষের ভিতরে 6 জন আবার ছিলেন নবী। সুবহানাল্লাহ। অর্থাৎ 6 জন নবীর নামে 6টা সূরা দিয়েছে। আর বাকি যে 2টা সূরা, এই 2টা সূরা দিয়েছেন আল্লাহ সাধারণ মানুষের নামে। সুবহানাল্লাহ। তারা নবীও ছিলেন না, কিছুই ছিলেন না, তারা সাধারণ মানুষ। যে 6 জন নবীর নামে 6টা সূরা আছে আপনারা জানেন, তারপর আমি একবার বলছি। একটি সূরা সূরা ইউনুস। এই নামে একজন নবী আছে না নাই? জোরে বলেন। মাছের পেটে ছিলেন 40 দিন। কতক্ষণ না? কয়দিন? এই 40 দিন মাছের পেটে থাকার পরে মৃত্যু তো নিশ্চিত। চামড়াগুলি সিদ্ধ হয়ে সাদা হয়ে গেছে। তিনি নিশ্চিত আমি তো শেষ। 40 দিন মাছের পেটে, 2টা বিপদ। এক, মাছের পেটের অন্ধকারের বিপদ, আর একটা পানির অতল তলে। একটা মাছ 40 দিন খুব ফোর্সে নিচের দিকে গেলে যতদূর যাওয়া যায় সমুদ্রের তলদেশে নিয়ে গেছে। আল্লাহর নবী ইউনুস নিশ্চিত এখান থেকে বাঁচার কোনো রাস্তা। কিন্তু আল্লাহ নবী ইউনুসের মতো বহু নবীকে এরকম বিপদ দিয়েছেন, আবার সব নবীকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। মাঝখানে ওসিলা ছিল দোয়া। সুবহানাল্লাহ বলে। কিসের ওসিলায় বাঁচিয়েছে? বাংলাদেশের দোয়ায় ভাইরাস লাগছে। একদল মৌলবী ফতোয়া দেয় দোয়া নাই, বিশেষ করে হাত তুলে দোয়া তো নাই। আমি এদেরকে নাম দিছি নাপিত। কতক্ষণ না? এরা কি? কারণ এদের কাছে গেলে নাই, দোয়া নাই, মিলাদ নাই, কিয়াম নাই, শবে বরাত নাই, তারাবি নামাজ তা তো 12 রাকাতই নাই। তাদের কাছে শুধু দেখবেন যে খালি নাই নাই নাই। তা আমি চিন্তা করলাম যে নাইয়ের কাজ তো নাপিতের। কতক্ষণ না? ধরেন যে আপনার মাথায় অনেক চুল আছে, এটা নিয়ে যখন আপনি সেলুনে ঢুকবেন, আধা ঘন্টা পর যখন সেলুন থেকে বের হয়ে আসবে, চুল আছে না নাই? তো এই নাইয়ের কামটা করছে কি? কতক্ষণ না? তা আমি চিন্তা করলাম যে এই কাম নাপিতে করব কেসি। এই কেসির দায়িত্ব যারা নিছে আলেম নামদারি জালেম, এরা নিশ্চয়ই আলেম তো দূরের কথা, নাপিত ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা বলে? কারণ কোরআন বলছে, সুন্নাহ বলছে, মিলাদ আছে, দোয়া আছে, নবীজি নূরতা আছে, সালাম আছে, শবে বরাত আছে, তারাবি নামাজ 20 রাকাত আছে, সব আছে। আছে জিনিসকে যারা নাই বানায়া দেয় তারা আর যাই হোক আলেম হতে পারে না, নাপিত ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা বলে? কোরআন কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় ভরা দোয়া আছে, হাত তুলে দোয়ার কথা। অথচ তাদের কাছে গেলে নাই। আপনি এদেরকে আর কি বলবেন? দোয়া আছে না নাই? ইউনুস নবী 40 দিন মাছের পেটে থাকার পর সে নিশ্চিত আমার তো আর বাঁচার রাস্তা নাই। তখন তিনি শেষ অস্ত্র আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইউনুস নবীর বাঁচার অস্ত্রের নাম ছিল দোয়ায়ে ইউনুস। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, হে আমার রব, পানির অতল তলে ডুবে গেলাম,
এখান থেকে বাঁচবার বের হওয়ার আর কোনো রাস্তা নেই। পৃথিবীর কোনো মানুষ বাঁচাতে পারবে তারও কোনো ভরসা আমার নেই। এই মাছের পেটে আমি নিশ্চিত মৃত্যুর মুখে পড়ে গেছি। এখান থেকে বের হওয়ার পার পাওয়ার আর কোনো রাস্তা নাই। রব্বুল আলামিন এই কঠিন বিপদ আর মুসিবতে তোমার দরবারে ভিক্ষার দুটো হাত বাড়ায়া বললাম, এই অন্ধকার থেকে তুমি যদি না বাঁচাও, তোমার নবী ইউনুসকে বাঁচাবার শক্তি পৃথিবীর আর কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু হে, মাছের পেটের অন্ধকার, পানির নিচের অন্ধকার নিশ্চিত মৃত্যুর মুখে যখন তোমাকে ঠেলে দিয়েছে, ওই কঠিন বিপদে তোমার কণ্ঠের আওয়াজ শুনবার পৃথিবীর কেউ তোমার পাশে নাই, কিন্তু আমি রব এমন একজন স্রষ্টা, বান্দার ঘাড় রগের চেয়েও কাছে থাকি রে ইউনুস। আমার কাছে বাঁচবার জন্য তুমি প্রার্থনা করেছো, হাত তুলেছো, আমি আল্লাহ শুধু তোমার দোয়াটা কবুলই করলাম না, তোমার এই দোয়াটাকে কোরআন কারীমের আয়াত বানিয়ে আখেরি নবীর উপরে নাজিল হওয়া কোরআন কারীমে আমি আল্লাহ তুলে দিলাম। বলে সুবহানাল্লাহ। সেদিন নবী ইউনুস আল্লাহর কাছে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ফাস্তাজাবনা লাহু ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা রব, আপনি ছাড়া কেউ নাই আমার। সুবহানাক। নবী ইউনুসের জীবনের সব পবিত্রতা, প্রশংসা, তাসবিহ তোমার জন্য। এই বিপদ থেকে তুমি যদি না বাঁচাও, আমার বাঁচার রাস্তা নাই, আমি তো মাজলুম হয়ে যাব, আমি জালেম হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনুস 40 দিন আমার কাছে চাও নাই, আমিও সাড়া দেই নাই। যখনই 40 দিনের মাথায় দোয়া নামক অস্ত্র 2 হাত তুলে আমার কাছে সাবমিট করে দিয়েছো, আমি আল্লাহ তোমাকে কবুল করে ক্ষান্ত হলাম না, বরং বিপদ আর মুসিবতে পড়ে যদি কোনো বান্দা আমার কাছে হাত বাড়ায়, কিয়ামত পর্যন্ত মুমিনের দোয়াটা কবুল করে তাদেরকেও বিপদ থেকে বাঁচায়া দিব। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। ফাস্তাজাবনা লাহু, তোমার দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। দোয়া আছে না নাই? আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু, দোয়াটা আমি আল্লাহ কবুল করলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, পানি আর মাছের পেটের অন্ধকার থেকে তোমাকে মুক্ত করে দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যদি ইমানদার বান্দা আমার কাছে হাত বাড়ায় চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে, আমি স্রষ্টা চোখের পানি নাকের ডগা গড়িয়ে জামা ভিজে জমিনে স্পর্শ করার আগেই দোয়া কবুল করে তাদেরকেও বিপদ থেকে বাঁচায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। দোয়া আছে না নাই? সুতরাং নাপিতের কথা এই জমিনে চলবে, নাপিতের ফতোয়া চলবে। আরেকজন নবী কেঁদেছেন 350 বছর। কত কন্যা, কত বছর, আমাদের আব্বা চিনেন না? দেখা হয় নাই বাজারে? না, বাজারে তো দেখা হবে না, কিন্তু আমরা সবাই বাবাকে চিনি, ঠিক কিনা? 350 বছর কেঁদেছে। 350 বছরের মাথায় আমার নূর নবীর উসিলে দিয়ে যখন হাত তুলছেন, আল্লাহ বলে যে দোয়া কবুল। সব দোয়ার কারবার। 350 বছরের মাথায় নবীজির নাম নিয়ে যখন দোয়া করছেন, আল্লাহ তার হাবিবে কিবরিয়ার উসিলায় তার দোয়াটা কবুল করেছেন। সুবহানাল্লাহ।
হাদিসটি নকল করেছেন ইমামে কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ডের 170 নং পৃষ্ঠায়। হাদিসটি নকল করেছে ইমামে বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে। বাবাজিরা আমার, আল্লাহ পাক আদমকে যখন নিজ হাতে জান্নাতের জমিনে বানালেন, মাটির দেহ আদম জান্নাতে পড়ে আছে। আল্লাহ মাথা দিয়ে আদম নবীকে রুহু দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখবেন বাচ্চাদের মাথায় একটা নরম জায়গা আছে। কতক্ষণ না, কারণ হলো বাবা আদমের রুহুটা দিয়েছেন মাথা দিয়ে। আদম নবী দেখতে লাগলেন আস্তে আস্তে করে মাথার দিক থেকে মাটিগুলো পরিবর্তন হয়ে চামড়া হচ্ছে, চামড়া। সুবহানাল্লাহ। নিজের এই যে মাটি থেকে পরিবর্তন হয়ে মানুষ হচ্ছেন, চামড়া হচ্ছে, গোশত হচ্ছে, এই সৃষ্টির দৃশ্য দেখে তিনি বড় অবাক হয়ে গেলেন। কি কুদরত আল্লাহর, মাটি থেকে আমি মানুষ হচ্ছি। সুবহানাল্লাহ। যেই না মাত্র পুরো আদম মানুষ হয়ে গেলেন, জান্নাতের জমিনে দাঁড়িয়ে 1 সেকেন্ড অপেক্ষা করেন নাই, কৃতজ্ঞতায় মালিকের কাছে সেজদায় মাথা অবনত করেছেন। আল্লাহ চাইলে তো মাটি রেখে দিতে পারতেন, কি দয়া করে মাটি থেকে মানুষ বানালেন, মূর্তি থেকে মানুষ বানালেন। মূর্তি থাকলে হাত নড়তো না, পা নড়তো না, জড় পদার্থ হয়ে পড়ে থাকতাম। সেখান থেকে রক্ত দিয়ে, গোশত দিয়ে, চামড়া দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে, অনুভূতি দিয়ে, কথা বলার ভাষা দিয়ে যেই সম্মানিত করেছেন, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে তার শুকর আদায় হবে না। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো সেই আদম সন্তান, ঠিক কিনা? বাবা আদম তিনি প্রথমেই সিজদায় পড়েছেন, আর আমরা সিজদা নামাজের কথা শুনলে প্যান্ট খারাপ তো হুজুর, পবিত্র নাই। কথা কন না। বহু যুবকরা বলে হুজুর পোশাকের সমস্যা। আমি বললাম সমস্যা কি? তো সমস্যা তো একটা, পেশাব লাগছেই তো, উপরে দিয়ে তো সেন্টেন লাগাইয়া তুমি পবিত্র, কিন্তু তুমি আসলে তো নাপাক। কথা কন না। ও জানেই না যে পবিত্রতা কি জিনিস। তুমি কি কারণে 24 ঘন্টা নাপাক থাকবা? এত সুন্দর টিস্যুর ব্যবস্থা আছে, এত টয়লেটের ব্যবস্থা আছে, পেশাবখানা আছে, সকল মসজিদে এত সুন্দর সিস্টেম থাকার পরেও নামাজের জন্য প্রস্তুত না। এই অভিযোগ, এই অজুহাত রাস্তায় চলতে পারে, দোকানদারের কাছে চলতে পারে, ইমামের কাছে চলতে পারে, আল্লাহর দরবারে চলবে না। ঠিক কিনা বলে? আদম নবী পৃথিবীতে এসে প্রথম সিজদায় পড়েছেন। আমার নূর নবী ১৫০০ বছর আগে মা আমেনার পেট থেকে পড়েই তিনি সিজদায় পড়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমেনা বলেন আমি দেখি ওয়া হুয়া সাজিদুন, আমি দেখি আমার সন্তান সিজদা অবস্থায় 2 হাত মাটিতে পড়ে আছে। সুবহানাল্লাহ। আবার হুজুর যেদিন পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, পর্দার আড়ালে গিয়েছেন, হায়াতুন নবী হয়ে রওজা আতরে ঘুমিয়েছেন, সেই শেষ বেলায় রাসূলের জীবনের শেষ কথা ছিল আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 নামাজ। আবার হাসরের ময়দানের প্রথম প্রশ্ন নামাজ। তাহলে আদম নবী এসে সেজদা, নবী আসলেন সেজদা, নবী গেলেন নামাজের কথা বলে, প্রথম প্রশ্ন সালাত। এই নামাজ মানুষ ছাড়ে কিভাবে? কথা বলেন না। এই একটি মাহফিল দিয়ে কোনো লাভ নাই যদি এই এলাকার মানুষগুলি নামাজি না হতে পারে। আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আসামি হতে হবে। ঠিক কিনা বলে? বাবা বড় ভাইদেরকে বলে যায় সন্তানদেরকে নামাজি বানান, কারণ আমি জানি সন্তানের বায়না মেটাতে মোবাইল কিনে দিয়েছেন ৩০,০০০ টাকা। আছে না নাই? আপনি মোবাইলটা কিনে দিয়েছেন, তার মানে জাহান্নামে যাওয়ার যা লাগে সব এর মধ্যে আছে কিনা? এই মগারে মোবাইল কিনে দিছে, 3 দিনে কথা, 6 দিনে দেখা, 9 দিনে মগার মুগি ভাইগা যায়। আছে না নাই? এই তো মোবাইলের উপকার। কতক্ষণ না। আর বাকিটা করোনা এসে আরো গজব দিয়ে গেছে। করোনা স্কুল কলেজ বন্ধ, স্যাররা বলছে মোবাইল কেন, অনলাইনে ক্লাস। ও যে কোন অনলাইন করছে আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে। সকালবেলা মোবাইল চেক করলে গরম, কি ব্যাপার? হার রাত কত কইছো তো, এটা গরম থাকবো না ঠান্ডা থাকবো? কতক্ষণ না। এর পুরো দায় বাবা এবং বড় ভাইয়ের। কতক্ষণ না। আমি তো আফসোস করে বলি, আপনি তো সন্তানের হাতে নবীর একটা জীবনী কিনে দিতে পারেন নাই। আপনার সন্তানকে কোন সাহাবীর জীবনী শিখাতে পারেন না। এই দেশ আবাদ করেছেন আল্লাহর ওলিরা, শাহজালাল, শাহপুরান, খানজাহান। একজন ওলির জীবনী আপনার সন্তান বলতে পারে না, পিতা হিসেবে আপনি ব্যর্থ পিতা।
কি শিখিয়েছেন তাকে? তার আবদার পুরো করার জন্য মোবাইল দিয়েছেন, হুন্ডা দিয়েছেন, উন্নত মানের পোশাক দিয়েছেন। অসুস্থ হলে বাবা মা এত ভালোবাসে কিডনি পর্যন্ত দিয়েছেন। ওই সন্তান কিয়ামতের ময়দানে বলবে, বাবা মোবাইল দিয়েছো, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, হুন্ডা দিয়েছো, ভালো খাবার খাইয়েছো, ভালো উন্নত স্কুলে পড়িয়েছো, চাকরির জন্য ট্রাই করেছো, চাকরির জন্য ঘুষের টাকা দিয়েছো, দিন তো শিখাও নাই। বাবা তুমি আজকে আগে জাহান্নামে যাবা, পরে আমি। এরপরে অনেকে চিন্তা করে যে এত কিছু দিলাম, তাও তো ভালোবাসাটা হইলো না, মরার আগে সব ছেলেরে লিখে দিয়ে যায়। কত করো না। আর ছেলে মৃত্যুর পরেই জমি জমা বিক্রি করে টাস খেলে, মদ, গাঁজা, জুয়া, সুদ, ঘুষ, আছে না নাই? বাবার জীবনটা গেল সন্তানের পিছনে দিতে দিতে, শেষ পর্যন্ত যতটুকু সম্পদ তাও পাইলো ছেলে। ছেলে বিক্রি করে মদ খায়, গাঁজা খায়, তারপরে অন্যায় করে, অপরাধ করে, মসজিদের সাথে সম্পর্ক নাই, নামাজে নাই, দিনে নাই, ইসলামে নাই, কোরআনে নাই, মাহফিলে নাই। এই সন্তান পিতার জন্য জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ হবে, ঠিক কিনা বলে? আমি আমলাবের যুবকদেরকে বলি, এই মাহফিলটা যেন বেঁচে থাকে। যদি একটা মানুষ এখান থেকে নামাজি হয়, এবছরের মাহফিল থেকে একটা মা বোন যদি নামাজি হয়, এই মাহফিল সার্থক, ঠিক কিনা বলে? চাইলে তো গানের আসর করা যায়, চাইলে মাহফিল নাও করতে পারতেন, কিছু টাকা বাঁচতো, কিছু সময় বাঁচতো, একটু বাজারে দোকানদারি বেশি হইতো। কিন্তু এই মাহফিলটি করার কারণে একটা মানুষ যদি নামাজি হয়, তাহলে যারা আয়োজক, যারা উদ্যোক্তা, তারা এই একটি মানুষের হেদায়েতের ওসিলা হিসেবে তাদেরকে আল্লাহ মাফ করে দিবে, এই একটি ভালো কাজের কারণে। সুতরাং নামাজ ফরজ না নফল? কতক্ষণ না? সপ্তাহে একদিন, কতক্ষণ না? তো জুমার দিনই তো আমাদেরকে দেখা যায়, স্যার কি দেখা যায় না? বহু মসজিদ আছে ফজরে ইমাম সাহেব আর মুসল্লি আর লোক নাই, আছে না না? আমরা কোন তবকার মুসল্লি? কেমনে ওই যে রাত 3টে পর্যন্ত মোবাইল টিপলে ফজর পড়বে কেমনে? কতক্ষণ না? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আমরা সবাই সচেতন মানুষ জানি, তাহলে বাবা আদম পৃথিবীতে সেই প্রথম কি করেছেন? সুবহানাল্লাহ বলবেন। তিনি ছিলেন আমাদের আদি পিতা, আর আমাদের নবী হলেন আমাদের রুহানি পিতা। সুবহানাল্লাহ বলেন। একেবারে কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নামের দরজায় সব জায়গায় দুই হাত দিয়ে আগে নবী দাঁড়াবে, পিছনে উম্মত। সুবহানাল্লাহ বলেন। কেমন পিতা! আদম নবী আমাদের আদি পিতা, তিনিও শিখালেন নামাজ, সেজদা। আর আমাদের রুহানি পিতা, তিনি এসেই সেজদায়, বিদায়ের আগেও বলছেন নামাজ। আবার আল্লাহ কিয়ামতে প্রশ্ন করবেন নামাজ। তাহলে সব ছাড়া যায়, নামাজ ছাড়া যায়? কি বলেন যায়? আমি আপনাদেরকে ওয়াদা করাচ্ছি না, তবে বাবা আজ মারা গেলে কাল 2 দিন, আজ মারা গেলে কালকে 2 দিন, পরিবার খোঁজ দিবে 10 দিন, বন্ধু বান্ধব খোঁজ দিবে 5 দিন। এরপরে যে পড়ে থাকবেন জংলায়, ছেলে যদি নামাজি হয় হয়তো বা দোয়া করতে পারে, ছেলে যদি দিনদার হয় 2 টাকা দান করতে পারে, তা না হলে আপনার কবর আপনার, আপনার জবাব আপনার, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে সিদ্ধান্ত নিতে হবে। নামাজ পড়তে একটু সময় লাগে তো, 5-10 মিনিট, বহু সময় চায়ের দোকানে যায়, সেই চায়ের দোকানে 10 মিনিট সময় না নিয়ে আল্লাহর ঘরে এসে মালিকের কদমে কপালটা ঠেকাই বলেন যে মালিক, নামাজ তো জানি না, সূরা তো জানি না, কেরাত তো জানি না, তুমি বলেছো তাই আসলাম, কপালটা ঠেকাইলাম, ভুল ত্রুটি হলেও তুমি কবুল করে নিও। রাসূল বলেন ওই নামাজটাও আল্লাহ কবুল করে নেবে। আপনার দায়িত্ব মালিকের আদেশের কাছে সারেন্ডার করা। আল্লাহ আপনি বলছেন আমি আসছি, আল্লাহ বলছেন সিজদা করতে, আমি মাথাটা দিলাম, কি পড়ছে আমি নিজেও জানি না। আপনি এতটুকু, যাতে হাসরের ময়দানে এতটুকু এক্সকিউজ জবাব দেয়া যায়, আল্লাহ আদেশটা পালন তো করছি, সূরায় ভুল ছিল, রুকুতে ভুল ছিল, সিজদায় ভুল ছিল, মানছি তো। রাসূল বলেন এতটুকু জবাব দিতে পারলে আমি রাসূল তো পিছনে দাঁড়ানো আছি। সুবহানাল্লাহ। হুজুর বলছেন শুধু জবাবটা দিও, আমি আছি। সুবহানাল্লাহ। মায়ার নবী এতটুকু মায়া করে বলেছেন যে আমি উম্মতের সাথে সাথে আছি, আমাকে জিজ্ঞাসা না করে একটা উম্মতকে আল্লাহ জাহান্নামে দিবেন। বাবা কষ্ট নেবেন না, কথা একটু গভীর হয়ে যায়। বাবা আদম
নিজের সৃষ্টির দৃশ্য দেখে এত বেশি আবেগ আপ্লুত হয়ে পড়লেন, দীর্ঘ সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলেন। 10 মিনিট পার হয়ে যায়, 20 মিনিট পার হয়ে যায়। এবার আমার আল্লাহ ডাক দিছেন, ইয়া আদম ইরফা রাসাক, আদম রে, বড় মায়া করে নিজ হাতে আমি আল্লাহ তোকে বানাইছি। ফেরেশতারা বাধা দিয়েছে, মানুষ বানানোর দরকার নাই, এরা তোমাকে মানবে না, তোমার তাসবিহ পাঠ করবে না, তোমাকে ডাকবে না। আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। প্রথম জবাবটা সুন্দর করে দিয়েছে রে আদম, আমি বলার আগেই নিজের থেকে নিজেই সেজদায় পড়ে গেছো, ফেরেশতাদের জবাবটা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তারা বলেছিল মানুষ বানাইও না, তারা তোমাকে মানবে না, তোমাকে সিজদা করবে না, তাসবিহ পাঠ করবে না, বরং ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকাদ্দিসু লাক, আমরা ফেরেশতাই তো তোমার গোলামির জন্য আছি। আমি বলেছিলাম তোমরা যা জানো তার চেয়ে আমি আল্লাহ বেশি জানি। আদম আমার নির্দেশনার আগেই সিজদায় পড়ে আমার গোলামির প্রমাণ দিয়েছো, ফেরেশতাদের প্রশ্নের জবাব হয়ে গেছে। এবার আমার আল্লাহ বললেন ইরফা রাসাক, আমি আল্লাহর আরশ আজিমের দিকে একটু মাথা তুলে তাকাও। হযরত আদম বললেন রাফাতু রাসি ওয়া রাআইতু ইলাল আরশ, আমি মাথা সিজদা থেকে তুললাম, আল্লাহর আরশ আজিমের দিকে তাকালাম। রাআইতু নূরান ফি সুরাদিকিল আরশিল মুওয়াল্লা, মালিক আমার আল্লাহ রহমতের আরশ আজিমের দিকে যেই নামাত্র সিজদা থেকে মাথা তুলে তাকালাম, নজর করে দেখি আরশের ডান কিনারে নূরে মুহাম্মাদি দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বললেই মাটির ব্যবসায়ীদের কলিজায় আঘাত লাগে। কতক্ষণ না আমার নবী নূর, একদল মানুষ মানতেই চায় না। আমি বুঝলাম না ওই বেড়ার সমস্যাটা কোন জায়গায়। কতক্ষণ না নবী যদি নূর হয়, নবীর মর্যাদা যদি বাড়ে, আল্লাহ যদি নিজের কাছে তাকে সম্মান ভালোবাসা দিয়ে রাখতে পারে, তো তোমার সমস্যা কতক্ষণ না। আদম বলতেছেন আমি তাকাই দেখি আরশের ডান কিনারে নূরে মুহাম্মদ। সুবহানাল্লাহ। বাবা আদমের আকীদা ছিল নবীজি নূর। সুবহানাল্লাহ বলবেন না? বাবার আকীদা নূর, তোমার আকীদা মাটি। এবার বাবার লাগে যে যুদ্ধ করো, কতক্ষণ না। সম্মানিত সুধী, আমল আগে না আকীদা আগে? কথা বলে আগে বিশ্বাসটা আগে। কেউ যদি বিশ্বাস করে নামাজ 6 ওয়াক্ত ফরজ, ও কিয়ামত পর্যন্ত সিজদা দিলে ইবাদত কবুল হবে। আকীদা বিশ্বাস করতে হবে যে না, নামাজ 5 ওয়াক্তই ফরজ। কতক্ষণ আকীদা থাকতে হবে নবীজি নূর, এরপরে নবীর উপরে দরুদ পড়লে সালাম দিলে তা কাজে আসবে, সওয়াব হবে, গুনাহ মাফ হবে। যদি বলে যে নবীজি মাটি, আমাদের মতোই সাধারণ মানুষ, রাসূলুল্লাহর শাফাআত পাবে না, সুপারিশ পাবে না, তার আমল কাজে আসবে, তাহলে আমাদের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীজি কি? জোরে বলেন কি? এত উচ্চাঙ্গের নূর ছিলেন আম্মা জান আয়েশা। নবীজির চেহারার নূর মুবারকের পাওয়ারে রাতের অন্ধকারে সুই খুঁজে পেতেন। জোরে বলুন আল্লাহু আকবার। এটা কি সলিমউদ্দিন কলিমউদ্দিন? হুজুর হুজরায় ঢুকলে আলো লাগতো না, চেহারার আলো এমন আলোকিত হতো যে আল্লাহর হাবিবের চেহারার আলোতে হারিয়ে যাওয়া সুই মাটি থেকে অনায়াসে খুঁজে পেতেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন কুদ জাআকুম মিনাল্লাহি নূরুন
وكتاب مبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ কেউ আমার নবীকে বলবে মাটি, কেউ বলবে সাধারণ মানুষ, কেউ বলবে আমাদের মতোই মানুষ। আমি আল্লাহ তার স্পষ্ট জবাব দিলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূর। সূরাতুল মায়েদায় আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মহব্বত করে ভালোবেসে দুনিয়ায় পাঠালাম, মাটি করে নয়, নূর করে। বলেন না সুবহানাল্লাহ। দুই হাত দিয়ে যখন দোয়া করতেন, রাআইনা ইয়াফতাইহি বায়াদা ইয়াফতাই, আল্লাহর হাবিবের বগল মোবারক থেকে নূর বের হতো। সুবহানাল্লাহ বলেন। নিজ আপন মা আম্মা জান আমেনা বলেন, আমি যখন আমার রেহেম মোবারক থেকে নূরের সন্তানকে প্রসব করলাম, কসম আল্লাহর, আমি দেখলাম খরাজাত লাহা নূর আদাআত লাহা কুসুর শাম। এই মক্কা থেকে শাম দেশের দূরত্ব হাজার 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 মাইল, কিন্তু আমার রেহেম মুবারক থেকে আমার নূরের সন্তান যখন আমার কোল মুবারকে আগমন করেছে, এমন একটা নূরের জ্যোতি বের হয়েছে, খরাজাত লাহা নূর আদাআত লাহা মিনহু কুসুর শাম। এই মক্কা থেকে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আমার নূরের ছেলের নূর মুবারকে আলোকিত হয়ে গেছে। এত এত দলিল, বক্তা মোটে দলিলই খুঁজে পায় না, লেখাপড়া তো করা লাগে। আমি তো বাংলাদেশের 1 নম্বর কামিল মাদ্রাসা সারসিনা মাদ্রাসায় লেখাপড়া করেছি। শর্ষিনা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী দরবার। সিয়াসিত্তার কিতাবগুলো রাতভর কাঁধে টেনে টেনে খতম করেছি। তাহাজ্জুদের নামাজ বাদ রেখে বাকি পুরো টাইমটা কিতাবই পড়েছি। সিয়াসিত্তার কিতাব বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই, এই কিতাবগুলি খতম করেছি। আমরা তো এগুলো কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় পেয়েছি। তো বক্তা পায় নাই তার মানে পড়ে নাই, পড়লে তো এগুলো পাইবে। আমি তো বানিয়ে কথা বলছি। তাহলে নবীজির নূর, এই কথার দলিল আছে না নাই? বুখারীর হাদিস, নবীজি তাহাজ্জুদের নামাজে কমন একটা দোয়া করতেন। সেই দোয়ায় 2 হাত তুলে করতেন, আল্লাহুম্মা জাআল ফি আমামি নূরা ওয়া ফি ফাওকি নূরা ওয়া ফি ইয়ামানি নূরা ওয়া ফি ইয়াসারি নূরা ওয়া ফি খালফি নূরা ওয়া জাআল লি নূরা। আয় আল্লাহ, আমি নবীর সামনে নূর দেন, ডানে নূর দেন, বামে নূর দেন, উপরে নূর দেন, পিছনে নূর দেন। আমার আপদ মস্তক পুরোটাই আমি নবীকে নূর বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল নিজেকে নূর বানানোর দোয়া করছেন কার কাছে? হুজুরের এই দোয়া কবুল হয়েছে তা তার জীবনের পরতে পরতে আমরা দেখতে পাই। এই জন্য আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমাদের নবীর আকাশচুম্বী মর্যাদা যিনি বাড়িয়েছেন, তিনি নবীকে নূর দিয়ে বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী কি নবী? জোরে বলেন, কি নবী? কথা আমি শেষ করে দিব। বাবা আদম বলেন, রাআইতু ফিল আরশি নূরা মুহাম্মাদিন ফি সুরাদিকিল আরশিল মুআল্লা। আল্লাহর আরশে আজিমের দিকে যখন তাকালাম, নজর করে দেখি আল্লাহর আরশের ডান কিনারে নূরে মুহাম্মাদি দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। বাবা আদম বলেন, শুধু নূরটাই দেখি নাই, ওয়া রাআইতু মাকতুবান ফি কাওয়াইমিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম যখন আল্লাহর আরশের দিকে তাকালাম, ডান পাশে নূরে মুহাম্মাদি দেখলাম, আর আরশের পায়ের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সঙ্গে নূরে মুহাম্মাদির, নূর নবীর নূরের নাম আমি আল্লাহ যুক্ত করা দেখলাম। বলেন না সুবহানাল্লাহ। মনে বড় প্রশ্ন, এই জান্নাতে আমি ছাড়া কেউ নাই। কিছুক্ষণ পূর্বে আল্লাহ আমার দেহে রূহ দিয়েছেন, আমি তো একা, কিন্তু একা এই জান্নাতে আমি ছাড়া নূরটাই বা কার, নামটাই বা কার? বাবা আদম ডাক দিয়া বলে, আল্লাহ নূরটাই বা কার, আর তোমার নামের সঙ্গে যুক্ত করা নামটাই বা কার? আমার আল্লাহ জবাব দিয়েছেন, রে আদম, নাম যার নূরটাও তার। বলেন না সুবহানাল্লাহ। নাম যার নূর তার। এবার আদম বললেন, আল্লাহ এতটুকু বুঝতে পারলাম,
একই ব্যক্তি যিনি তার আসল সূরাত নূর হিসাবে আপনার আরশের ডান কিনারে জ্বলজ্বল করে জ্বলতেছে। আল্লাহ, এবার আমি আপনার কাছে জানতে চাই, কেন তার নামটা আপনার নামের সঙ্গে যুক্ত করে রাখলেন? আমার আল্লাহ জবাব দেয়, রে আদম, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কারণ হলো এই নূরওয়ালা আমার প্রিয় হাবিব মুহাম্মদ, আমার বন্ধুকে আমি আল্লাহ পৃথিবীর সব কিছুর থেকে অনেক বেশি ভালোবাসি, আর ভালোবাসিয়া তার নামটা আমার নামের সঙ্গে যুক্ত করে রাখলাম। বলেন সুবহানাল্লাহ। আদম বললেন, আল্লাহ বুঝলাম অনেক বেশি ভালোবাসো, সেই ভালোবাসার কারণে তোমার নামের সঙ্গে যুক্ত করে রেখেছো, আর কি কারণ আছে? আমার আল্লাহ বলে, শুধু আমার নামের সঙ্গে যুক্ত করে রেখেছি অধিক ভালোবাসি এটাই কারণ নয়, সবচেয়ে বড় কারণ হলো লাউলাহুমা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদান ওয়ালাল জান্নাতা ওয়ালান নারা ওয়ালাস সামাআ ওয়াল আরদ ওয়ালাল মালাইকাতা ওয়ালাল জিবালা ওয়ালাল বিহার। আমার হাবিবকে ভালোবেসে আমার নামের সঙ্গে যুক্ত করে রাখলাম, কারণ হলো আমার হাবিবকে যদি আমি আল্লাহ না বানাইতাম, তুমি আদমকেও বানাতাম না, জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, আসমান বানাতাম না, জমিন বানাতাম না, চন্দ্র বানাতাম না, সূর্য বানাতাম না, পাহাড় বানাতাম না, জমিন বানাতাম না। এক কথায় আমার হাবিবের কারণে গোটা পৃথিবী, এমনকি তুমি আদমকেও আমি আল্লাহ বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জান্নাতের জমিনে রূহ পাওয়ার পর আল্লাহর সঙ্গে বাবা আদমের এই কথা হয়। এরপরে জান্নাতে ঢুকে দেখেন জান্নাতের দরজায় নবীর নাম, সুবহানাল্লাহ। জান্নাতের গাছের পাতায় নবীর নাম, জানালার সঙ্গে আমার নূর নবীর নাম, রাসূলুল্লাহর নামটা মুখস্থ হয়ে গেছে। গন্ধম খাওয়ার কারণে যে ভুল করেছেন তার অনুশোচনা, অনুতপ্ত হয়ে দুনিয়াতে ফিরে আসলেন, এতটা ভয়ের মধ্যে ছিলেন, এতটা অনুশোচনার মধ্যে ছিলেন, শরমে আর লজ্জায় 350 বছর আকাশের দিকে তাকান নাই, 350 বছর জমিনের কোনো কিছু মুখে দেন নাই, এতটা রোনাজিরি করেছেন, অনুশোচনা করেছেন, হায় হায় আল্লাহর একটি আদেশ অমান্য করে নিজের উপরে জুলুম করেছি, কেমন করে খাবার খাই, আল্লাহর দিক আরশের দিকে তাকাই। দুনিয়ার সব মায়া ভুলে গেছেন, আল্লাহ কুদরতি ভাবে 350 বছর খাইয়েছেন আদমকে। 350 বছরের মাথায় শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে মক্কায় পৌঁছলেন, মা হাওয়া জেদ্দা থেকে আরাফাতের ময়দানে আসলেন জাবালে নূরের কাছে। জাবালে, ওই যে জাবালে আরাফাতের ময়দানে জাবালে নূরের কাছে দুইজন যখন পৌঁছলেন, একজন আর একজনকে জড়ায় ধরে মধুর কান্না কাঁদলেন, খুশিতে আত্মহারা হয়ে গেলেন। এই যখন দৃশ্য বাবা আদমের, তখন মনে পড়ে গেল জান্নাতের ভিতরে দেখা আখিরি নবীর নূরের কথা, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ 350 বছর তওবা করেছি আর নাজারি করেছি, মনে পড়ে নাই স্ত্রীকে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছি, দুইজনকে পেয়ে জড়াজড়ি ধরেছি, দুজনের বিচ্ছেদ দূর হয়ে গেছে। আনন্দের এই মুহূর্তে জান্নাতে তোমার ওই নূর নবীর কথা আমার মনে পড়েছে। আল্লাহ 350 বছরের মাথায় এই আরাফাতের ময়দানে তোমার কাছে হাত বাড়ালাম, যেই নবীকে ভালোবেসে আদমকে বানিয়েছেন, গোটা পৃথিবী বানিয়েছেন, সেই নবীর নামের ওসিলা দিয়ে দোয়া করলাম, তোমার হাবিবের নামের ওসিলায় আল্লাহ আদমের হাত তুলে দোয়াটা কবুল করে সফিউল্লাহ আদমকে মাফ করে নবিউল্লাহ আদম বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ। মালিক আল্লাহ। সঙ্গে সঙ্গে বাবা আদমের অন্তরে কতগুলো কথা আল্লাহ আয়াত বানিয়ে ঢুকিয়ে দিলেন, আর বললেন, রে আদম, মাপ তো আমার কাছে চাও, কিন্তু দোয়া করা লাগবে, দোয়া। ভালো বলেন। আদম বলে, আল্লাহ দোয়া কেমনে করব, বাক্য তো জানি না, কয় যে আমি শিখাইমু। ভালো বলেন।
আল্লাহ কোরআন কারিমে সেই কথা বলেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া করবার জন্য কতগুলো শব্দ অন্তরে দিলেন। কি ছিল সেই শব্দ? সেই শব্দগুলোকে আল্লাহ দোয়া বানাই দিলেন আদম আর হাওয়ার জন্য। দুইজনে মিলে আল্লাহর শিখানো দোয়া পড়ে পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলতেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমরা দুইজনেই নফসের উপরে জুলুম করেছি, আমিও হাওয়া। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি ক্ষমা না করেন, দয়া না করেন, আমরা মাজলুম হয়ে যাব, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আদম বড় দেরি হয়ে গেছে, 350 বছর। জান্নাত থেকে পড়ার পরই যদি আমার নবীর উসিলায় 2 হাত তুলে দোয়া করতা, দোয়া তো তখনই কবুল হইতো। 350 বছর তওবা করেছো, সন্তানদের জন্য শিক্ষা। গুনাহ করলে তওবা করতে হবে। নামাজ যারা ছেড়েছে, ফিরে আসতে হলে ছুটে যাওয়া নামাজের জন্য তওবা করতে হবে, পাপের জন্য তওবা করতে হবে। 350 বছর এই শিক্ষাটা তোমাকে দিয়ে দিলাম। আজকে যখন আরাফাতের ময়দানে নবীর উসিলা দিয়ে 2 হাত তুলে আমার কাছে তওবা করেছো, আমি আল্লাহ আদম হাওয়ার তওবা শুধু কবুলই করলাম না, সফিউল্লাহ আদমকে নবিউল্লাহ আদম বানাইলাম। আর তোমার এই তওবার মাধ্যমে উম্মতের জন্য তওবার দরজা খুলে দিলাম। আখেরি নবীর উম্মতরা যারা হজ করবার জন্য এই আরাফাতের ময়দানে আসবে, তাদের জন্য কিয়ামত পর্যন্ত আদমকে মাফ করেছি। এই জন্য আরাফাতের ময়দানটা তওবা কবুলের, ক্ষমা মাফের মাঠ বানায়া রাখলাম। বলেন না সুবহানাল্লাহ। এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো, বাবা আদমও মাপ পেয়েছেন, ওসিলা ছিল নবীর ওসিলায় দোয়ার বরকতে। ঠিক কিনা বলেন? তাহলে এবার বলেন, দোয়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত সুধী, যারা এই ফতোয়াগুলি দিবে, যারা এই কথাগুলি বলবে, তাদের এই নাপিতগিরির ফতোয়া মানার কোনো সুযোগ কি বলেন আছে? আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুক, সকলেই বলেন আমিন। কথায় আছে না 12টা বাজায় দিন, 12:15 বাজাই দিছি আমি। আরো 10-12 মিনিট বাজলে সমস্যা হইব না তো? তাবারক আছে তো। আল্লাহ কবুল করুক। আগামীকাল সিলেট যাওয়াটা বন্ধ করতে চান? আচ্ছা, যাই হোক, মহব্বত থাকাটা ভালো। যে কোনো জিনিসের একটা মহব্বত থাকলে, লেনদেন থাকলে এটা ভালো লাগে। ঠিক কিনা? আপনারা যে কষ্ট করে বসে আছেন, আমার না একটু গরম লাগে জাকি দিলে, আপনারা তো ঠান্ডা জমে গেছে, এই জন্য বেশি কষ্ট আর আমি দিব না, অল্প কিছু কথা বলবো। যেহেতু হক আদায় করতে হবে, এই জন্য সূরাটার ব্যাপারে একটু কথা বলি। সূরার নাম কি? মাশাআল্লাহ, মনে আছে তো? নাম কি? জোরে বলে। তাহলে কোরআনে আল্লাহ 8 জন পুরুষের নামে সূরা দিয়েছেন। কয়জন? 8 জন মানুষের নামে, তার ভিতরে 6 জন পুরুষ ছিলেন নবী। সুবহানাল্লাহ বলে। ইউনুস, হুদ, ইউসুফ, ইব্রাহিম, নূহ। আর একটি সূরা আমার নবী নামে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূরাতু মুহাম্মদ। এই কয়টা হলো? এই 6টা হলো নবী। আর 2টা সূরা দিয়েছেন সাধারণ মানুষের নামে। সাধারণ মানুষের নামে যে 2টা সূরা দিয়েছেন, তার ভিতরে একজন হলো পুরুষ আর একজন নারী। সুবহানাল্লাহ। নারী যিনি হলেন, তিনি ছিলেন মারিয়াম। সুবহানাল্লাহ বলবেন না? মাদেরকে বলবো, আপনারা খুশি হয়ে যান, আপনাদের নামে কোরআনে সূরা দিয়েছেন কে? এমন উচ্চাঙ্গের নারী যে আল্লাহর আকাশ থেকে জান্নাতি খাবার মরিয়মের জন্য দুনিয়ায় চলে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? 10-12 বছর বয়সে খালু বাইতুল মুকাদ্দাসের ইমাম জাকারিয়া আলাইহিস সালাম, তার বাবা মারা গেছে, মা বলছে খালুর কাছে তুমি বড় হও।
কারণ আমার যখন আল্লাহ সন্তান হইতেছিল না, 90 বছর বয়সে আমি কান্নাকাটি করে বলছি, আল্লাহ একটা সন্তান দিলে মসজিদের খাদেম বানায় দিব। সুবহানাল্লাহ বলে। খাদেম তো পুরুষরা হয়, মেয়েরা তো হয় না, কিন্তু আল্লাহ আমার পেটে দিয়েছে একটা মেয়ে। তো আমি আমার জামাই ভাইরা জাকারিয়ার কাছে এসে বললাম, আমি তো নিয়াত করেছিলাম খাদেম বানাবো বাইতুল মুকাররসে, কিন্তু আল্লাহ তো দিয়েছে মেয়ে। বলে সমস্যা নাই, মেয়েকেই দাও, খাদেম বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। মসজিদের কোনায় একটা আলাদা রুম বানাইয়া বলছে, তুমি এখানে থাকবা, নামাজ পড়বা, রোজা রাখবা, তাসবিহ পড়বা, জিকির আজকার করবা। খবরদার, এলাকার যুবকরা কিন্তু ভালো না, রাস্তাঘাটে বাইরেও না। মরিয়ম কইছে, না, কেউ আমাকে দেখবে না, আমি এখান থেকে 1 সেকেন্ডের জন্য বের হব না। কয় যে ঠিক আছে, তাইলে আমি বাহির থেকে তালা মাইরা আমি দিনের দাওয়াতে গেলাম। কয় যে যান। 1 সপ্তাহ আর আসে নাই। খাবার ছিল 2 দিনের। কয়দিন আসে নাই? কয়দিন? মরিয়ম আছে না মরছে? কেমনে আছে? খাইবো কি? দৌড় দিয়া চিন্তিত হয়ে আছে, আমার মরিয়ম তো নাই। আয়েশা খালি তালাটা খুলছে, খুইলা দেখে যে এমন ফল জীবনেও দেখে নাই, পুরো রুম ভরা। জোরে বলেন আল্লাহু আকবার। বড় অবাক হয়ে গেলেন। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকা হাযা, কার সাথে প্রেম করেছো? আমার চোখ ফাঁকি দিয়ে এলাকার কোন ছেলের সাথে সম্পর্ক করেছো? এত উন্নত ফল রুম ভরে গেছে, কে দিছে কও? বিপদে পড়ে গেলেন মারিয়াম। আলুজাত মারিয়ামের উপরে বিশ্বাস রাখেন, আপনার মারিয়াম নষ্ট না, ভ্রষ্টা না। বাজারের ময়দা কিনে চেহারা লাগায়া রাস্তায় বের হইয়া এলাকার পোলা পাগল করে না। মরিয়ম এত আল্লাহ ভক্ত একটা নারী, সে সেজদায় 1 সপ্তাহ কাটিয়েছে, 1 সেজদায় ঘন্টা পার হয়ে গেছে। কসম আল্লাহর, সেজদা থেকে মাথা তুলে দেখি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার মারিয়মের রুমে হাজির হয়ে গেছে। তিনি বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আলুজাত, যে আল্লাহর ঘরের বান্দি সেজদায় যার দিন আর রাত কেটে যায়, সে নারী হোক পুরুষ হোক, তার দায়িত্ব আল্লাহর জিম্মায় চলে যায়। আমি এই ঘরে বসে মালিককে খুশি করবার জন্য সেজদায় সময় আর দিন কাটিয়েছি, রাত কাটিয়েছি। কসম আল্লাহর, খাবারের চিন্তা করি নাই। সেজদা থেকে উঠে দেখি খাবার ভরা, এগুলো আল্লাহর পক্ষ থেকে রিজিক। যারা আল্লাহর প্রিয় বান্দা আর বান্দি হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমার আল্লাহ দুনিয়া আখিরাতের জিম্মাদারি তার নিজের হাতে নিয়ে নেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আর মারিয়াম নিয়ে কথা বলতে চাই না। আমাদের মা বোনরা মারিয়ামের মতো হয়ে যাক, আমরা চাই কি চাই না? তাইলে বেশি বেশি রাস্তায় কাপড় চুপুর, মাথার কাপড় ফলাইয়া হাঁটতে হইবে। কি বলে? কথা কয় না তো? এমন জোরে চিল্লানি দিতে হইবে যেন আরেক দেশের মানুষ সব এক জায়গায়। এরকম মা বোনদেরকে বলছে, আপনার কণ্ঠের আওয়াজ কোনো পরপুরুষ শুনবে না, কোন পরপুরুষ শুনবে না। আপনার চেহারার সৌন্দর্য আপনার স্বামী দেখবে, বেগানা কোনো পুরুষ দেখার কোনো রাইট নাই। আমরাও তো কম না, ভাবি ভাবি কইরা একেবারে পাকঘরে ঢুকে যায়। ভাবি আসেনো, ভাবি যে কোন হালাতে, ভাবির গায়ে যে কাপড় আছে কিনা তার খবরও নাই। কতক্ষণ না। এজন্য আমাদের পুরুষদেরও দোষ আছে না নাই? গলায় কাশ দিয়ে সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে, তা ভাবির ঘর হোক আর শাশির ঘর হোক। এমনকি মার কাছে যেতে গেলেও কাশ দিয়ে যেতে হবে। আপনার মা, তার কাছে যেতে গেলেও একটা কাশ দিয়ে আম্মা আসতে পারি, এটা পর্দা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনার মাও তো মাথার কাপড়টা পরা থাকতে পারে। ইসলাম এত কঠোরতা দিয়েছে কেন? নারীকে সুসজ্জিত করবার জন্য, তাকে হেফাজত করবার জন্য, তার সৌন্দর্য দিকে যেন মানুষের চেহারা চোখ না পড়ে নষ্ট হয়ে না। মানুষের চোখের কি বলেন, মানুষের চোখের, মানুষের দৃষ্টির আকর্ষণ আছে না নাই? দেখবেন যে ক্ষেতের মধ্যে ওই কি বলে, কুমড়া খেতে পাতিল দিয়ে রাখে। কতক্ষণ না,
ঠিক কিনা? তারপরে বিভিন্ন জায়গায় অনেক নিদর্শন দিয়ে রাখে, কি কারণে? দৃষ্টি থেকে ফলকে, মূলকে, খাবারকে পুত পবিত্র রাখার জন্য। তার মানে বুঝা গেল দৃষ্টির ভিতরে চরম একটা আকর্ষণ আছে, পাওয়ার আছে, ঠিক কিনা বলে? আপনারা জানেন কিছু প্রাণী আছে যেমন কুমির, তারা বাচ্চা ফুটে কিন্তু চোখের তা দিয়া, কতক্ষণ না দূর থেকে ডিমের দিকে এরকম চাইয়া থাকে, চোখের যে একটা পাওয়ার, তাতে ডিম ফুটে বাচ্চা বের হয়ে যায়। মানুষের দৃষ্টি, সমস্ত দৃষ্টির একটা পাওয়ার আছে। আল্লাহ তাআলা চান যে মানুষের দৃষ্টির ভিতরে শয়তানের দৃষ্টি ঢুকে। ওই খারাপ দৃষ্টি যখন একটা নারীর দিকে পড়ে যায়, তখন ওই নারীটা খারাপ দৃষ্টির কারণে একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন সে খারাপ হতে বাধ্য হয়ে যায়। তখন চোখের জেনা হয়, ব্যভিচার হয়, সম্পর্ক হয়, এটা অনেক দূর করা যায়, ঠিক কিনা বলেন? বাংলাদেশের পত্রিকায় অহরহ আসতেছে 2 সন্তানের মা ভাইগে গেছে, কতক্ষণ না। তাহলে বুঝে গেল মানুষের দৃষ্টির ভিতরে খারাপই আছে না নাই? এই জন্য আল্লাহ পর্দার বিধান করেছেন। না মা, পর্দায় থেকে চোখ খোলা রেখে আপনি কণ্ঠকে নিচু করে তারপরে আপনি পর্দা মেনটেন করে চলবে। আপনার পেটে আব্দুল কাদের জিলানী বের হবে, মুজাদ্দিদ আল ফিসানি বের হবে, খাজা মুঈনুদ্দিন চিশতি বের হবে। যদি পর্দা মেনটেন করে চলতে পারেন, তাহলে এই পেটকে আল্লাহ তাআলা জান্নাতি পেট হিসেবে, জান্নাতি সন্তানের মায়ের পেট হিসেবে আল্লাহ কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। মারিয়াম ছিলেন ওই তফকের একজন মানুষ, এই জন্য আল্লাহ তার তাকওয়া, পরহেজগারি, পর্দা, পুশিদায় খুশি হয়ে আল্লাহ তার শানে কোরআন কারীমে গোটা একটা সূরা নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর 5 মিনিট কষ্ট হবে না তো? আর সাধারণ মানুষের নামে 2টা সূরার, একটা গেল মারিয়াম, আর আজকে আমাদের আলোচ্য বিষয় লোকমান। আরেকটি সূরা আল্লাহ নাজিল করেছেন একজন সাধারণ মানুষ, তার নাম ছিল হযরত লোকমান। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে কালো মানুষের তালিকা করলে 1 নাম্বার নামটা হলো হযরত বেলাল, 2 নাম্বার নামটা হলো লোকমান। সুবহানাল্লাহ বলবেন। বাবাজিরা আমার, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে হযরত লোকমান তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন একজন ওলি, যাদেরকে আপনারা পীর বলেন। পীর, সুবহানাল্লাহ বলেন। একদল কয় যে কোরআন কারীমে পীরের কথা নাই, ওলির কথা নাই, অথচ আল্লাহ পীরের নামে কোরআনে সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন কারীমে ওলিদের নামে সূরা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাবাজিরা আমার, কোন স্তরের ওলি ছিলেন হযরত লোকমান? তার জীবনী পড়ে দেখলাম 1 হাত লম্বা ছিলেন, প্রচন্ড কালো রঙের একজন মানুষ ছিলেন, ঠোঁট 2টা ছিল মোটা, হযরতে বেলালের মতোই কথাগুলি মুখে বেঁধে যাইত। ঘর ছিল না, বাড়ি ছিল না, ফকির আর মিসকিনের জীবন যাপন করতেন। কয়েকটা সন্তান নিয়ে মরুভূমিতে থাকতেন, পেশা ছিল জুতা সেলাই করা। আর একজন খ্রিস্টান মনিবের অধীনে চাকর হিসাবে মরুভূমির মাঠে বকরি আর ছাগল চড়াতেন হযরতে লোকমান। প্রশ্ন করতে পারেন, কালো মানুষ, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, সৌন্দর্য নাই, 1 হাত লম্বা খাটো মানুষ, এই যার পরিচয় আল্লাহ পাক তার নামে কোরআন কারীমে একটা সূরা দিয়েছেন। কারণটা কি? যতগুলো কারণ আমি খুঁজে পেয়েছি, তার ভিতরে 1 নাম্বার কারণ ছিল হযরতে লোকমান যেদিন থেকে বুঝ হয়েছে, ওদিন থেকে রাত যত গভীর হতো, মালিকের কদমে পড়ে সেজদায়, লম্বা সেজদায় চোখের পানি ছেড়ে এত বেশি কাঁদতেন, মরুভূমির বালি ভিজে নহর হয়ে যেত, খাল হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মোনাজাতে সেজদায় একটা কথাই বলতেন, মালিক ও আমার আল্লাহ, এই মরুভূমিতে ছাগল আর বকরি চড়াইয়া দিন আর রাত কাটে আমার, কত মর্যাদা আপনি আমি লোকমানকে দিয়েছেন। চাইলে মরুভূমির বালু আমাকে বানাতে পারতেন, যেই বালুগুলো বাতাসের সঙ্গে উড়ে উড়ে যাইত। চাইলে বকরি বানাইতে পারতেন, মানুষ জবাই দিয়ে খেয়ে ফেলতো। চাইলে আপনি আমাকে গাছপালা বানাতে পারতেন,
মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে দা দিয়ে কেটে ডালগুলো কেটে নিত। আল্লাহ আপনি বালু বানান নাই, মাটি বানান নাই, বকরি বানান নাই, গাছ বানান নাই। এই পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসাবে আমি লোকমানকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, সারা রাত সেজদা দিয়ে মন আমার ভরে না। কেন এত 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 দাম আমি লোকমানকে দিয়েছো, অথচ লোকমান 1 টাকার মালিক না, ভালো করে কথাও বলতে পারে না, জুতা সেলাই করে দিন কাটে, গোলামি করে দিন কাটে। সেই লোকমান আল্লাহর প্রশংসা আর কৃতজ্ঞতায় দিন আর রাত কাটায়। এত খুশি, সেজদায় সারা রাত কাটানোর পরও বলে, আল্লাহ আপনি যে মানুষ বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলে লোকমানের শুকর আদায় হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, লোকমান, এই পৃথিবীতে মানুষ ক্ষমতা নিয়ে বাহাদুরি করে, টাকা নিয়ে বাহাদুরি করে, চেহারার সৌন্দর্য নিয়ে বাহাদুরি করে, কণ্ঠ নিয়ে বাহাদুরি করে, উচ্চতা নিয়ে বাহাদুরি করে। তোরে তো কিছুই দেই নাই, না টাকা দিলাম, না পয়সা দিলাম, না চেহারা দিলাম, না উচ্চতা দিলাম, না ক্ষমতা দিলাম, না কণ্ঠ দিলাম, না বাড়ি দিলাম, না ঘর দিলাম, কিছুই দেই নাই। এত কিছু না পাওয়ার পরেও সেজদায় পড়ে আমি আল্লাহর কাছে শুকর আদায় করো। আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে গেলাম, তোমার নামটা আখিরি নবীর কোরআন কারিমে আমি আল্লাহ তুলে দিব। বলেন না সুবহানাল্লাহ। কিচ্ছু যাকে দেয় নাই, সে এত বেশি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। এবার আপনাকে আমি যদি ধরি, কি নাই আপনার বলেন? শূন্য হাতে পৃথিবীতে এসেছেন, আজকে বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, ব্যবসা আছে, টাকা আছে, চেহারা আছে, কণ্ঠ আছে, সৌন্দর্য আছে, বাহাদুরি করার যা সব আপনার আছে। নিজেকে একটু লোকমানের সাথে মিলান, নিজেকে বেলালের সাথে মিলান। আল্লাহর হাবিবের ভালোবাসায় বেলালের কলিজাটা ছিঁড়ে যেতে লাগলো। বেলাল আরব সাগর পাড়ি দিয়ে মক্কায় আসলো, নূর নবীকে এক নজর দেখবে। সুবহানাল্লাহ। কত প্রেম, কত মহাব্বত বেলালের কলিজায়। এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে খাবার শেষ হয়ে গেছে, বেলাল না খেয়ে আছে 10 দিন। পেট পিঠের সঙ্গে লেগে গেছে, কেউ খাবার দেয় না, কারণ বেলাল অপরিচিত, দেখতে অসুন্দর। বেলাল সিদ্ধান্ত নিলেন, নূর নবীর দিদার না পেয়ে আমি ক্ষান্ত হব না, আগে নিজেকে বাঁচাতে হবে। মানুষের কাছে হাত পাতলাম, খাবার দেয় না। চলে গেলেন মক্কার বাজারে। কেউ বলেছে কেউ তোমাকে খাবার দিবে না, তবে মক্কার বাজারে মানুষ বেচা কেনা হয়। ও হাবশি গোলাপ, ওই বাজারে গিয়ে দেখো তুমি নিজেকে বিক্রি করে দিতে পারো কিনা, 10 টাকা পাইলেও পাইতে পারো। বেলাল বাজারে উঠে গেলেন, নিজেকে বিক্রি করে দিবেন। সকাল গড়িয়ে সন্ধ্যা, কেউ বেলালকে কিনতে চায় না। মক্কার মানুষেরা বেলালকে চিনে নাই। যিনি চিনেছেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহর তো সব পরিকল্পনা আছে। আমার আল্লাহ কেমন জানি বলে রেখেছেন, রে বেলাল, এই মক্কার মানুষের কাছে তোর দাম নাই ঠিক, কিন্তু আমি আল্লাহর কাছে তোর এত বেশি দাম। আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ঘরটা বানায় রাখছি। বেলাল উঠে গেছেন মক্কার বাজারে। সবাই দেখে, কেউ বেলালকে কিনে না। সন্ধ্যাবেলায় একজন উঁচু লম্বা দেহওয়ালা মানুষ বেলালের পাশ দিয়ে যায়। বেলাল কাপড়টা টান দিয়ে বলে, পেটে আমার খাবার নাই, পিঠের সঙ্গে লেগে গেছে, কষ্ট আর সহ্য হয় না, খাবারের বিনিময়ে আমি বিক্রি হতে চাই। লোকটা বেলালের দিকে তাকায়, কে তুমি? কেন এসছো? চেহারা সুরাতে মনে হয় কাজ করার কোনো যোগ্যতা তোমার নাই। আমি কোনো মূল্য চাই না, কিনবেন নি। উমাইয়া ইবনে খালদ মুনাফিক সর্দার ছিলেন সেই লোক। সে বলল, যেহেতু বায়না ধরেছো, জামা টান দিয়েছো, তোমার দাম 6 টাকা। 6 টাকা।
মক্কার বাজারে বেলালের দাম হলো 6 দিরহাম। কিনে নিয়ে গেলেন, বিনিময় দুমুঠো খাবার বেলালের মুখে যাবে। বেলাল মুনাফিক সর্দারের বাড়ির গোলাম হয়ে যায়। কলিজায় তো ঈমানের আগুন জ্বলে। এই দেহে নূর নবীর প্রেমের আগুন জ্বলেছে। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, নাও গো নূরের নবী রোজা ডেকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কবে যাব রোজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম, ওই নুরানি চেহারা খানি দেখাও না আমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, বাংলা হতে সালাম পাঠাই তোমার ওই চরণে, মিলাদ মাঝে যাই দাঁড়িয়ে তোমারি সম্মানে, আশিক সালাম দেই দাঁড়িয়ে, আশিক সালাম দেই দাঁড়িয়ে তোমার রোজা পাকি, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। বলেন না মারহাবা। হযরত বেলালের অন্তরে নবী প্রেমের আগুন জ্বলল। রাত যত গভীর হয়, বিক্রি হয়ে যাওয়া মনিবকে ফাঁকি দিয়ে হযরত বেলাল মরুভূমির বালুর মধ্যে সিজদায় চোখের পানি ছেড়ে কাঁদে আর কাঁদে। কান্নার আওয়াজ মনিবের কণ্ঠে চলে যায়। মনিব বুঝে ফেলে এ তো লাত মানত উজ্জার অনুসারী না, এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্রষ্টার অনুসারী। কলার ধরে টান দিয়ে উঠে বলে, গোলাপ টাকা দিয়ে কিনেছি, নবীর গোলামি করবার জন্য না। যদি রাতের ভিতরে ঈমানটা ছেড়ে না দাও তোমাকে হত্যা করা হবে। হযরত বেলাল জবাব দেয়, মনিব, যেই বেলালের দাম মক্কার বাজারে মাত্র 6 টাকা,
তার জীবনের 4 আনার কোনো মায়া নাই। একবার না 1000 বার যদি শহীদ করা হয়, আল্লাহকে ভুলবো না, নূর নবীর ভালোবাসা থেকে ফিরবো না। বলেন না সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। সকালবেলা উত্তপ্ত মরুভূমিতে উপর করে শুকায়া বড় একটা পাথর চাপা দিয়ে বলেছে, বেলাল আল্লাহকে ছাড়ো, নবীকে ভুলে যাও। বেলাল বলল, আরব সাগর পাড়ি দিয়েছি, জীবনটা নবীজির কদমে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর ইমানের কালেমা কলিজায় গেঁথে নিয়েছি। তুমি 1000 বার যদি মৃত্যুর ভয় দেখাও, বেলাল ভয় পায় না। যার এই দুনিয়াতে 6 টাকা মাত্র দাম, এই দুনিয়ায় বেঁচে থেকেই বা কি লাভ? আল্লাহর জান্নাতের মেহমান হয়ে মহান রবের কাছ থেকে পুরস্কারটা নিতে চাই। খবর চলে গেল নবীজির কাছে, তার একজন আশিক বেলাল। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, নবীকে না দেখে যেই বেলাল এতটা ভালোবেসেছে, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, আমি আর সইতে পারি না। যাও যাও, বেলালকে মুক্ত করে নিয়ে আসো। সিদ্দিক আকবর ভাবলেন, এই তো সুযোগ, নবীর ভালোবাসার পাত্রকে মুক্ত করব। হযরত আবু বকর বললেন, উমাইয়া রে, আর আঘাত করো না, তোমাকে 10 লক্ষ দিরহাম দিয়ে দিলাম, বেলালকে ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। 6 টাকার বেলালকে 10 লাখ টাকা দিয়ে কিনলেন আবু বকর। নবী মুস্কি হাসি দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, এত টাকা দিয়ে কিনলাম। আবু বকর বলল, আল্লাহর জান্নাতটা তো আরো বেশি দামি। সুবহানাল্লাহ। আমার কাছে আর টাকা নাই, থাকলে আরো বেশি দিতাম, যা ছিল তাই দিয়েছি। বিনিময় রাসূল প্রেমিক বেলালের সঙ্গে এক জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, যেই বেলাল জীবন দিয়ে ঈমানের পরীক্ষায় পাশ করেছে, যেই বেলাল জীবনের বিনিময়ে নবীকে বেশি ভালোবেসেছে, সেই বেলালের দাম উমাইয়ার কাছে 6 দিরহাম। আবু বকর দিয়েছে তার কাছে যা ছিল সব। আর আমি আল্লাহ বেলালকে ওই মরুভূমির ওই বালুকা থেকে তুলে এনে আমার ঘর বাইতুল্লাহর মুয়াজ্জিন হিসাবে আমি আল্লাহ কবুল করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি প্রথম পুরস্কার দিলাম বালুকার মধ্যে ডুবান্ত বেলাল, যার চারানার দাম নাই, ওখান থেকে তুলে এনে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ আমার ঘরের মুয়াজ্জিন হিসাবে আমি আল্লাহ তাকে নিয়োগ দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাহলে আমি বেলালকে আমার মসজিদের মুয়াজ্জিন বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যে আপনি মেরাজে আসেন, বেলালের আরো পুরস্কার আছে। হুজুর মেরাজে যেয়ে দেখলেন জান্নাত, যখন দেখতেছেন হঠাৎ করে শুনতে পাচ্ছেন বেলাল নবীজির সাথে সাথে জান্নাতে হাঁটতেছে। সুবহানাল্লাহ। একবার ডানে একবার বামে, কই বেলাল তো নাই। মেরাজ থেকে এসে বলল, বেলাল আমাকে ফাঁকি দিয়া রাতের অন্ধকারে কি কি আমল করো। ইন্নী সামি'তু দাফান আলাইক বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বুখারীর হাদিস। আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ পাইলাম, বলো তো গোপনে গোপনে কি এমন আমল করে জান্নাতের বাড়িটা পাকাপোক্ত করলা। সুবহানাল্লাহ বলে। বেলাল সেদিন জবাব দিয়েছে, নবী গো, 3.5 হাত বডির ভিতরে কি আছে দুনিয়ার কেউ না জানলে নবী আপনি তো জানেন। আপনার হুজরার পাশে এতিমের মতো বসে থাকি, 3 দিন 5 দিন 7 দিনের খাবার না থাকলে এই হুজরার দরজায় বসে থাকি, নবীর দরবারে হাদিয়া আসলে খাই, না আসলে না খায়া থাকি। সুবহানাল্লাহ। যেই দিন আসে না সেই দিন আপনার নূরের চেহারার দিকে তাকায়া থাকলে ক্ষুধা দূর হয়ে যায়। ঘুমাবার জন্য ঘর নাই, পাথরের উপরে ঘুমাই, দেখেন নবী জামাটা উঠাইয়া এখনো দাগ পড়ে আছে। যেই বেলালের ঘর নাই, যার খাবার নাই, পোশাক নেই, চেহারা নাই, কণ্ঠটা নাই, সেই বেলালের গোপনে থাকার কিছুই নাই। তবে নবী গো, 2টা জিনিস আছে। কলিজাটা কেটে যদি 2 ভাগ করেন, এই কলিজার মধ্যে নবীজির ভালোবাসার কোনো অভাব নাই। ওই ভালোবাসায় না খাইয়া থাকি, আহলে সুফফা হয়ে আপনার কদমে পড়ে থাকি।
নূরের চেহারার দিকে তাকাই, ক্ষুধা দূর হয়ে যায়। একটা গুণ আছে, আর একটা গুণ আছে, যেই বেলালকে মরুভূমি থেকে তুলে এনে আপনার মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন, আমার কোনো যোগ্যতা নাই, কণ্ঠ নাই, আওয়াজটাও ভালো না, কিন্তু আমাকেই মুয়াজ্জিন বানাইছেন। সাহাবীদের আপত্তিতে একবার বাদ দিয়েছিলেন। আল্লাহ আকাশ থেকে বলেছেন, প্রতিদিনের বেলালের আওয়াজ আকাশে আসে, আজকেরটা কেন আসলো না? জিব্রাইল নবীজির কাছে যাও। জিব্রাইল এসে বলে, নবী গো, আজকের আজান তো আকাশে পৌঁছে নাই। নবী বলে, কেন পৌঁছবে না? আজকে তো বেলালকে বাদ দিয়ে নূতন মুয়াজ্জিন উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়েছে। জিব্রাইল আমিন বলেছেন, নবী গো, বেলালের কণ্ঠ না, কিন্তু মালিকের ভালোবাসার কোনো অভাব নেই। বেলালের আজানে আকাশে ফজর হয়, বেলালের আজানে আকাশে মাগরিব হয়। সুতরাং বরখাস্ত করা যাবে না, বেলালকে নিয়োগ করুন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আবার বেলালকে নিয়োগ দিয়েছেন। বেলাল বলেন, ওই মসজিদে যখনই ঢুকি ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করি। একদিকে মসজিদে নববীতে ঢুকলে নফল নামাজ, আর একদিকে আল্লাহ রাসূলের ভালোবাসা, এছাড়া গোপন কোনো আমল নাই। হুজুর বেলালকে জড়িয়ে ধরে কপালে চুমু খায় আর বলে, রে বেলাল, নবীর ভালোবাসা আর নামাজের মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার জান্নাতি প্রেসারটা বানিয়েছে, আমি তা দেখে আসলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তি, অর্থ, বিত্ত, ক্ষমতা, হামকি ধামকির মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মূল্য আছে তাকওয়ার, খোদাভীতির, তার প্রতি ভালোবাসা, মহব্বতের, আনুগত্যের। ঠিক কিনা বলে? তা ছিল বেলালের মধ্যে। বেলাল জান্নাতের খুশিটা, সংবাদটা দুনিয়ায় পেয়েছে। সেই ভালোবাসা, তাকওয়া ছিল লোকমানের ভিতরে। আল্লাহ তার নামটা কোরআনেই শুধু তুলে দেন নাই, তার নামে একটা সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ঘুমিয়েছিলেন লোকমান, আল্লাহ স্বপ্নে বললেন, তার কাছে ইলহাম করে বললেন, লোকমান, এত বেশি গুণযোগ্যতা তোমার, তোমার জন্য 2টা অফার আছে, নবুয়ত আর হিকমত। তুমি কি নবুয়তি চাও না হিকমত চাও? লোকমান বলল, আল্লাহ, তোমার কাছে আমি হিকমতটা চাই, নবুয়ত চাই না। আল্লাহ বললেন, হিকমতের চেয়ে তো নবুয়তের মর্যাদা বেশি, চাও না কেন? লোকমান বললে, আল্লাহ, আমি তো বোকাশোকা মানুষ, ছাগল চড়াই, জ্ঞানও কম, আমার ছোট জ্ঞানে মনে হয়েছে নবুয়ত না হিকমত। কেন গো, কেন? লোকমান বলে, আল্লাহ, নবুয়ত তো দাবি করে চাইয়া পাওয়ার জিনিস না। নবুয়ত এটা তো তোমার পক্ষ থেকে সিলেক্ট হয়, সিদ্ধান্ত হয়। এটা তো ইলেকশনের বিষয় না, এটা সিলেকশনের বিষয়। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি নবী বানাইতে চাইতা, প্রস্তাব দিতা না, ডাইরেক্ট নবী বানাইতা। যেহেতু প্রস্তাব দিয়েছো, এই জন্য বড় পদের লোভ নাই, ছোট পদ হিকমতটা চাই। আমার আল্লাহ বলে, লোকমান, তোমার আমিত্বকে আমি একটু পরীক্ষা করলাম, কেমন তোমার দুনিয়ার প্রতি প্রেম। বুঝলাম পদের প্রতি মায়া নাই, লোভ নাই, চাওয়া নাই। এই জন্যই তো এত তোকে ভালোবাসি। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে আমি হিকমতটা দিব। আল্লাহ সেই হিকমতের কথা আখেরি নবীর কোরআন সূরাতুল লোকমানে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমার লোকমান এত বেশি আমার অনুগত, আমি আল্লাহর পক্ষ থেকে হিকমতটা চেয়েছি, আমি আল্লাহ তার সিনার ভিতরে হিকমতের নূর দিয়ে দিলাম, আর আমি আল্লাহ তাকে শুকরগুজারি বান্দা হিসাবে কবুল করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল, একজন লোকমান হতে টাকা লাগে না, কতক্ষণ না, একজন লোকমান হতে বাড়ি গাড়ি লাগে না, সৌন্দর্য লাগে না। যা লাগে তা হলো মালিকের ভালোবাসা, মালিকের আনুগত্য, মালিকের প্রতি মহব্বত, তার প্রতি সারেন্ডারিটি, তার প্রতি ভয়। একজন মানুষকে লোকমান বানাই দিতে পারে। ঠিক কিনা বলে?
সম্মানিত সুধী, আমরা সূরাতুল লোকমানের নামকরণ থেকে এই মেসেজটুকু নিতে চাই। আল্লাহ আমাদেরকে না চাইতে অনেক কিছু দিয়েছেন। বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সন্তান দিয়েছেন, ব্যবসা দিয়েছেন, বাণিজ্য দিয়েছেন, চেয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, অনেক কিছু দিয়েছে। এত কিছু পাইলাম, মালিককে কিছু দেওয়ার দরকার আছে না নাই? লোকমান কিছু না পাইয়া গোটা জীবনটা দিয়ে দিয়েছেন, রাত দিয়েছেন, দিন দিয়েছেন, সেজদা করেছেন, চোখের পানি দিয়েছেন। আমরা এত কিছু পাওয়ার পরে সেজদা নাই, নামাজ নাই, হালাল নাই, আছে কি সুদ, আছে কি ঘুষ, জেনা, ব্যভিচার, মিথ্যা, গালিগালাজ, অহংকার, এইগুলো আমাদের মধ্যে আছে। ঠিক কিনা বলে? সুতরাং আজকে কোরআনে লোকমানের সূচনা থেকে যা শুনলাম তার সাথে আমাদের যা আছে তার সাথে মিল নাই। আমরা এটা পরিবর্তন করতে চাই। লোকমানের ছিল তাকওয়া, লোকমানের ছিল খোদাভীতি, লোকমানের ছিল আল্লাহর মুহাব্বত, লোকমানের ছিল ঈমান, লোকমানের ছিল দুনিয়ার প্রতি অনীহা। এইগুলা যখন একজন মানুষের ভিতরে আসবে, তার প্রতি আল্লাহর মহব্বত, ভালোবাসা যখন আসবে, সে মানুষটা হবে আল্লাহওয়ালা, দিনদার, পরেশগার। তার দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর, কবর সুন্নাত, তার জন্য জান্নাত আছে না নাই? আল্লাহ তাআলা যেন সূরা লোকমানের এই নামকরণ থেকে সেই গুণগুলি আমাদেরকে দান করেন, বলেন আমিন। সম্মানিত সুধী, যুবকরা এই মাহফিলটি অ্যারেঞ্জ করেছে, কাজটি ভালো হয়েছে না খারাপ? জোরে বলে। আমার বোধহয় না হইলেই ভালো হইতো। এই যে সাইফা দুইটা রাত্রে একটা পর্যন্ত কষ্ট দিতেছি, তাইলে বুঝা গেল এই প্রোগ্রামটি করা এটা খুব ভালো হয়েছে। ঠিক কিনা? বাবা, বহু রাত জীবনে বহু জায়গায় খরচ করে ফেলেছি। ওই রাতগুলি নাজাতের ওসিলা হতে পারে, নাও হতে পারে, কিন্তু আজকের এই রাত কোরআন শোনার বদৌলতে নাজাতের ওসিলা হতে পারে, তাতে কোনো সন্দেহ আছে? যুবকরা সার্থক এই সুন্দর আয়োজনটি করেছে, আমার সাথে যোগাযোগ করেছে। আমিও গুনাহগার এসে দোয়া নেওয়ার সুযোগটা পেয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর কথায় ভুল ত্রুটি মানুষ হিসেবে হতে পারে, তবে আমি চেষ্টা করেছি যে অথেন্টিক, যা বাস্তব তা বলবার জন্য। যদিও আমি এই সূরাটি শুরু করতে পারলাম না, আল্লাহ তাআলা সূরাটি 3টি অক্ষর দিয়ে শুরু করেছেন, আলিফ লাম মিম। কয়টা অক্ষর? জোরে বলে। 3টা অক্ষর। এগুলো হুরুফুল মুকাত্তাত বলা হয়। তাফসীর করতে গিয়ে মুফাসসির বলেছেন এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলে। তবে সকল মুফাসসির একমত, আল্লাহ তো ভালো জানেনই, আল্লাহর নূর নবী আখিরি নবীও এগুলোর অর্থ জানেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীজি কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, কলেজে পড়েন নাই, স্কুলে পড়েন নাই, বই খাতা হাতে নেন নাই। এরপরেও কিভাবে জানলেন? এর জানার একটাই কারণ, আল্লাহ নিজে শিক্ষক হইয়া তার হাবিবকে শিখিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি এত উচ্চঙ্গের এলেম এই সিনায় ধারণ করতেন, জমিনে বসে 7 তবক নিচের কি তা দেখতে পেতেন। সুবহানাল্লাহ। তার এলেমের পাওয়ার এত বেশি ছিল, জমিনে বসে আল্লাহর জান্নাত, সপ্ত আসমানের উপরে কি তা তিনি দেখতেন। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহর সিনায় এমন এলেম ছিল, আল্লাহ তাআলা সেই সিনার এলেম দিয়ে মানুষের অন্তরের পরিকল্পনা, কথা, চিন্তা, ভাবনা নবীজি দূর থেকে দেখে বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এগুলোর অর্থ আমি জানি আর আমার হাবিব জানে, কারণ এই 30 পারা কোরআনের সব অর্থ আমি তার সিনায় ঢুকিয়ে দিয়েছি। এই জন্য এগুলো কোরআন কারিমের পাসওয়ার্ড। আমি জানি, নবী জানে, দুনিয়ার আর কেউ জানে? কি বলেন? জানে। সুতরাং মানুষের যদি এই কোরআনের প্রতি বিশ্বাস থাকে, সেজন্য আমার প্রতি আর আমার নবীর প্রতি ভালোবাসা রাখে, তাহলে কোরআনের নূর তার সিনায় ঢুকবে, সে আখিরাতে নাজাতি হয়ে আল্লাহর জান্নাতি হবে। বলেন না সুবহানাল্লাহ। যুবকরা সেই বিশ্বাসটা রেখেছে, চাইলে পালাগানের আসর করতে পারতো। মমতাজাবা, ও মমতাজাবা এখন তো নাই, গর্তে ঢুকছে, ঠিক না? কিন্তু আসিফ ভাই তো আছে, ফাটাইতেছে মঞ্চ। কিন্তু যুবকরা কোনো দিকে না গিয়ে কোরআনের ছত্রছায়ায় এসে একটি মাহফিল করেছে। এটা আমার মনে হয় নিঃসন্দেহে এই এলাকার যারা আপনারা আমরা জীবিত আছি, আমাদের চেয়েও কবরবাসীদের জন্য সবচেয়ে বড় লাভের কারণ হয়েছে। ঠিক কিনা? কমপক্ষে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য হলেও প্রতি বছর এই মাহফিলটি হোক, তা আপনারা চান কি চান? হওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন যুবকদের এই উদ্দীপনা, উৎসাহ এবং এই প্রোগ্রামের পিছনে যে তারা শ্রম দিয়েছে তা যেন কবুল করেন। বলেন আমিন। এই খেদমতের উসিলা এলাকায় যারা মুরব্বী আছে, মা বোন আছেন, ইতিমধ্যে যারা কবরবাসী, আল্লাহ যেন সকলকে মাফ করেন। বলেন আমিন। যারা জীবিত আছেন, নেক দীর্ঘ সুস্থ হায়াতে বারাকা দিন। বলেন আমিন। আল্লাহ যেন এই আয়োজনকে কবুল করেন। বলেন আমিন।